নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের আলোচনা, দিও না কোনো কিছু, দিও না আমায়, সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায়। আমাদের জীবনের প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে এক অন্তহীন চাওয়া। ছোট থেকে বড়, দিন থেকে রাত, আমরা কেবল চাইতে থাকি আরও ভালো ঘর, আরও বেশি খ্যাতি, আরও গভীর সম্পর্ক। কিন্তু যতই পাই ততই মনে হয় কোনো না কোনো ঘাটতি থেকেই যায়। এই ভাবনাই অনেকের মনে প্রশ্ন উত্থাপন করে, এই সব পাওয়ার পর কি মন সত্যিই শান্ত হবে, নাকি সারা জীবন একটি খালি তৃষ্ণা থেকে যাবে? আজ আমরা সেই গভীরে নামব, এমন এক চাওয়ার কথা যেটা চাওয়ারও উপরে, এক পরম লক্ষ্যের দিকেই ইঙ্গিত করে। ভক্ত কবির সরল অনুরোধে তা লেখা আছে, দিও না কোনো কিছু, দিও না আমায়, সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায়। এই তোমায়, এটি কোনো সামান্য বস্তু বা ব্যক্তি নয়, এটি পরম সত্য, পরম পূর্ণতা, ভগবান শ্রীকৃষ্ণ, যার কাছে পৌঁছলেই সব বাহ্যিক প্রাপ্তি অনর্থক হয়ে যায়। জাগতিক প্রাপ্তি বনাম শাশ্বত প্রাপ্তি। আমাদের চাওয়া চাহিদার মূল উৎস হল অহং, সেই ক্ষুদ্র আমি, যা ভাবতে শেখায় বাইরের বস্তুই আমাদের সুখের উৎস। মহাভারতের বনপর্বে যক্ষের প্রশ্ন এবং যুধিষ্ঠিরের উত্তর আজও আমাদের পথ দেখায়। যখন যক্ষ জিজ্ঞাসা করেন, কিং হিতা সুখী ভবেৎ, যুধিষ্ঠির বলে দেন, কামং হিতা সুখী ভবেৎ। অর্থাৎ কাম বা আকাঙ্ক্ষা ত্যাগ করলে সুখ এসে পড়ে। কিন্তু আকাঙ্ক্ষা কোথা থেকে আসে? অবস্থান করে সেই ক্ষুদ্র আমি তে, যে চায়, প্রাপ্তি তারই পরিচায়ক। তাই এই মোহ যে মায়ার সৃষ্টি করে, সেটাই আমাদের প্রকৃত লক্ষ্য থেকে দূরে ঠেলে দেয়। আমরা যদি শুধু জাগতিক প্রাপ্তির পেছনে দৌড়াই, আমাদের মন দীর্ঘদিনের জন্য কখনো স্থিত হয় না। বাইরের সুখ ক্ষণস্থায়ী, মন আরেকটি চাওয়া করে, আরও একটি বস্তু, আরেকটি শ্রেষ্ঠত্ব। কিন্তু যখন আমরা বুঝি সব চাওয়া বৃথা, তখনই ভক্তির প্রথম স্ফুরণ জাগে। সেদিনই আমরা উপলব্ধি করি যে শান্তি বাইরের কোনো বস্তুতে নেই, শান্তি ভেতরের এক নিবিড় অরূপ সত্তায়। শরণাগতি চূড়ান্ত প্রাপ্তি। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, মামেবে প্রপদ্যন্তে মায়ামেতাং তন্তিতে। সপ্তম অধ্যায়, শ্লোক 14। অর্থাৎ, আমার এই দৈবী গুণময়ী মায়া অতিক্রম করা দুরূহ, কিন্তু যারা গভীরভাবে আমার শরণাগত হয়, তারাই এই মায়া পার হতে সক্ষম। মায়া, এই জাগতিক আকাঙ্ক্ষার প্রভাব, ভারী বস্তুর মতো আমাদের দৈনন্দিন জীবন টেনে নিয়ে যায়। আর শরণাগতি মানে সেই সব প্রাপ্তি ভুলে ভগবান শ্রীকৃষ্ণর দিকে মুখ ফেরানো, অহং ত্যাগ করা। যখন আমরা সমস্ত অভিমান ছেড়ে জীবনের ফলাফল ভগবানের পদে অর্পণ করি, যখন আমাদের আত্মা বলে, হে ভগবান, আমি তোমার, আমাকে শুধু তোমার সেবায় নিযুক্ত করো, তখনই মায়ার বন্ধন ভেঙে যায়। এই শরণাগতি মানুষকে প্রতিটি ঘটনায় শান্ত করে, জীবনের সমস্ত ডানা মেলে মুক্ত করে দেয়। বিদগ্ধ বিচার আর ভক্তির মিশ্রণ। এই পথ কোনো কঠোর তত্ত্ব নয়, বরং প্রেমের জ্বালায় জ্বলে ওঠা এক জীবনযাপন। যুক্তিবিদরা বলবেন আচরণে নৈতিকতা, কর্তব্য পালন, আর ভক্তরা বলবেন নাম স্মরণে মমতা। দুটোই একসাথে কাজে লাগে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মামনুষর যুদ্ধ চ, আমাকে স্মরণ করো এবং তোমার কর্তব্য পালন করো। তাই ভক্তি মানে কেবল শান্ত হয়ে বসে থাকা নয়, বরং জীবনের কাজও যত্ন সহকারে করেই ভগবানের স্মরণে থাকা। নাম স্মরণে পূর্ণতা। যখন আমরা অন্তরে জপ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, তখন নামই হয়ে ওঠে অন্তরের আলোক। সেই নাম এমন এক শক্তি, যা মানুষের মনকে বস্তুজগতের দুঃখ থেকে মুক্ত করে দেয়। নাম স্মরণে জীবনের প্রতিটি অপ্রাপ্তি মুহূর্তে শীতল প্রশান্তি নিয়ে আসে। নাম স্মরণে ব্যক্তি নিজে ভগবানের সান্নিধ্যে এসে যায়, আর তখন তার কোনো চাওয়া থাকে না। ভক্তির আরতি, দিও না কোনো কিছু। ভক্তির ভাষা এটি কোনো দারিদ্র্যের আরতি নয়, এটি প্রেমের চরম প্রকাশ। এমন ভক্তি যখন আসে, ভগবানই পরম আশ্রয়, তখন মুখে ওঠে একটি আবেদন, দিও না কোনো কিছু, দিও না আমায়, সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায়, সবই পেয়ে যাই। এই বাক্যে নেই লোভ, নেই দাবি, আছে নিঃস্বার্থ সম্পূর্ণ আত্মসমর্পণ। যখন অন্তচেতনা বলবে, হে ভগবান, আমি তোমার, তখন জীবনের সমস্ত জাগতিক প্রাপ্তি একদম ক্ষুদ্র মনে হবে। ভগবানের প্রেমে তৃপ্ত হলে পৃথিবীর সব প্রাপ্তি অর্থহীন। কিভাবে এগোবো এই পথে? প্রথম, অহং পরিহার,
নিজেকে ছোট ছোট নাম সম্মানে বাধা থেকে মুক্ত করা। দ্বিতীয়, নিয়মিত নাম স্মরণ ও প্রার্থনা, প্রতিদিন হৃদয় দিয়ে জপ। তৃতীয়, কর্তব্য পালনে ভগবানের স্মরণ, গীতার নির্দেশ মেনে কাজ করো, কিন্তু ফলের আশা ত্যাগ করো। চতুর্থ, সহনশীলতা ও দয়া, জীবনে যত ব্যথা দেখো তা ভগবানের সমাধানে পরিণত করো। যতদূর সম্ভব প্রতিটি কাজকে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করলে কাজটি পবিত্র হয়। তখন আমরা দেখতে থাকি জীবনের আংশিক চাহিদাগুলো অদৃশ্যভাবে পূরণ হতে শুরু করে, এবং শেষে যখন সারা জীবন এক বিনীত অনুরোধে লিপ্ত থাকি, দিও না কোনো কিছু, দিও না আমায়, পেলে গো তোমায়, তারই ফলস্বরূপ আসে পরম শান্তি। জীবনের সার্থকতা কোনো বস্তুর অপরিসীম সঞ্চয়ে নয়, এটি সেই পরম সত্তার সঙ্গে মিলনে নিহিত। আমরা যদি চাওয়ার যে চক্র থেকে বেরিয়ে সেই তোমায় মনোযোগ দিই, তাহলে জীবনের লক্ষ্য সম্পূর্ণ হয়। এই পথ দীর্ঘ হতে পারে, কিন্তু প্রতিটি ধাপে আমরা আরও নিকটবর্তী হই ভগবান শ্রীকৃষ্ণের অন্বেষণে। চূড়ান্ত অভিভাষণ, ভক্তিমূলক ভাবনা। যখন ভক্ত সত্যিই উপলব্ধি করে যে ভগবানই পরম আশ্রয়, তখন সে আর কিছু চায় না। সে বলে, হে ভগবান শ্রীকৃষ্ণ, আমি তোমার, আমাকে শুধু তোমার সেবায় নিযুক্ত করো। ভগবান গীতায় প্রতিশ্রুতি দিয়েছেন, যোগক্ষেমং বহাম মোহাম, অর্থাৎ যারা ভক্তি করে তাদের যা প্রয়োজন আমি নিজেই পূরণ করি। তাই ভক্তের মুখে তখন একটাই বাক্য, দিও না কোনো কিছু, দিও না আমায়, সব কিছু পাওয়া হবে, পেলে গো তোমায়, তখন আমরা সবই পেয়ে যাই। এই অবস্থায় জীবন পূর্ণ হয়, মন শান্ত হয়, আর হৃদয় ভরে ওঠে চিরন্তন আনন্দে। এরকম আনন্দের ধারা বইয়ে দিতে প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। এখানে ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয় নিয়ে হৃদয় ছোঁয়া বিশ্লেষণমূলক আলোচনা হয়। আপনার জীবনে যদি কোনো দ্বিধা, প্রশ্ন বা আবেগের ঝড় আসে, তবে এই আলোচনা আপনাকে সঠিক পথে পরিচালিত করবে। তাই এমন আধ্যাত্মিক ভাবনার সঙ্গী হতে ভিডিওটিতে একটি লাইক দিন, আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোন বিষয়ে আলোচনা শুনতে চান। চেষ্টা করব সেই বিষয়টিকে সনাতন ধর্মের শাস্ত্রভাণ্ডার, যেমন বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, ভাগবত এবং শ্রীমদ্ভাগবত গীতা এর আলোকে বিশ্লেষণ করার জন্য। দ্বিধা করবেন না, কারণ আপনার প্রশ্নের মাধ্যমে আমরা অনেকেই নতুন কিছু জানতে পারব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা মিস না হয়। আপনার বন্ধু ও পরিজনদের সাথেও চ্যানেলটি শেয়ার করুন, তাদেরকেও এই জ্ঞান ও ভক্তির আলোয় অনুপ্রাণিত করুন। সকলের জীবন ভরে উঠুক কৃষ্ণ ভাবনায়। হরে কৃষ্ণ। বন্ধুরা নমস্কার, কৃষ্ণ টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা জীবনের সবচেয়ে মৌলিক একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা হয়তো আমাদের নিত্যদিনের দৌড়ঝাঁপে চাপা পড়ে যায়। প্রশ্নটি হলো, কোথায় যাচ্ছেন একটু থামুন। আমাদের জীবন এক অবিরাম যাত্রা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা ছুটছি চাকরি, পরিবার, অর্থ, যশ, খ্যাতি, একের পর এক লক্ষ্য পূরণ করতে। কিন্তু এই ছুটে চলার মাঝে যদি কেউ হঠাৎ আমাদের থামিয়ে জিজ্ঞেস করেন, আপনি কোথায় যাচ্ছেন? তখন আমাদের উত্তর কি হবে? আমরা কি কেবল এই জীবনের ক্ষণস্থায়ী প্রাপ্তিগুলোর দিকেই ছুটছি, নাকি এর চেয়েও গভীর কোনো গন্তব্য রয়েছে? এই প্রশ্নের উত্তর জানতে পুরো আলোচনার সঙ্গে থাকুন। আমাদের যাত্রা যে মায়ার আবরণে ঢাকা, তার প্রথম উপলব্ধি আসে নশ্বরতার জ্ঞান থেকে। আমরা চারপাশে দেখছি বন্ধুর মৃত্যু, প্রিয়জনের বিদায়। আমরা জানি আমাদের শরীরও একদিন পঞ্চভূতে বিলীন হবে, তবুও আমরা এমনভাবে জীবন যাপন করি যেন আমরা অমর। এই মাই আমাদের চোখে পর্দা টেনে দেয়, যার ফলে আমরা বর্তমানের ক্ষণস্থায়ী বস্তুকে আঁকড়ে ধরে থাকি। আমরা ছুটতে থাকি সেই সবের পিছনে, যা আমাদের যাত্রার শেষ পর্যন্ত সঙ্গে যাবে না। তাই এই মায়াকে ছিন্ন করার জন্য প্রথম পদক্ষেপ হলো থামুন এবং নশ্বরতার এই সহজ সত্যটি স্বীকার করুন। অমরত্বের উপলব্ধি, শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান। যখন আমরা ক্ষণস্থায়ী জগতের এই দৌড় থেকে একটু থামি, তখন শ্রীমদ্ভগবদ্গীতার শাশ্বত জ্ঞান আমাদের পথ দেখায়। কুরুক্ষেত্রের রণভূমিতে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দান করেছিলেন, তার মূল কথাই হলো আমাদের প্রকৃত স্বরূপ বা আত্মা। গীতার 2য় অধ্যায়, যার নাম সাংখ্যযোগ, সেখানে শ্রীকৃষ্ণ বলছেন, আমরা কেবল এই দেহ নই। তিনি বলেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন,
নায়ং ভূতা ভবিতা বা ন ভুয়ায় অজ নিত্য শাশ্বতহং পুরানো ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ আত্মা কখনো জন্মেন না বা মরেনও না, তিনি একবার হয়ে আর হবেন না এমনও নয়। আত্মা জনরহিত, নিত্য, শাশ্বত এবং পুরাতন। শরীর নিহত হলেও তিনি নিহত হন না। আমরা এখানে শ্লোকের ভাবার্থকেই গুরুত্ব দিচ্ছি। এর অর্থ হল আমাদের যাত্রা কেবল এই দেহের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নয়। আমাদের প্রকৃত সত্তা অর্থাৎ আত্মা এই সব কিছু থেকে অনেক ঊর্ধ্বে, সে অমর। তবে যদি আমাদের আসল গন্তব্য অমরত্ব হয়, তবে আমরা কেন শুধু মায়াম বস্তুর পিছনে ছুটছি? শ্রীকৃষ্ণ আরও বলেন, নিত্যম হি সর্বগত স্থানুর অচলহম সনাতন। অর্থাৎ এই আত্মা হলেন নিত্য, সর্বব্যাপী, অপরিবর্তনশীল, স্থাণু, নিশ্চল, অচল এবং চিরন্তন, সনাতন। এই জ্ঞান আমাদের শেখায় আমাদের যাত্রার লক্ষ্য শরীরকে বাঁচিয়ে রাখা নয়, বরং আত্মাকে সেই পরম সত্তার সঙ্গে যুক্ত করে চিরন্তন শান্তি এবং মুক্তি লাভ করা। সুতরাং কোথায় যাচ্ছেন একটু থামুন, এই আহ্বানের অর্থ হল আমাদের দৌড়ের দিক পরিবর্তন করা। আর যেন আমরা কেবল অর্থ, যশ বা ক্ষণস্থায়ী সুখের দিকে না ছুটি, যা মৃত্যুর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে। বরং আমাদের যাত্রা হওয়া উচিত সেই পথে যেখানে কর্ম হবে নিষ্কাম, ভক্তি হবে অবিচল এবং জ্ঞান হবে আত্ম অনুসন্ধানের মাধ্যম। গীতার ৩য় অধ্যায় কর্মযোগ আমাদের শেখায় আসক্তি ত্যাগ করে, ফলের আশা না করে কেবল কর্তব্য কর্ম করে যেতে। এই নিষ্কাম কর্মই আমাদের আত্মার যাত্রাকে শুদ্ধ করে তোলে। যাত্রার শেষে আমাদের লক্ষ্য হওয়া উচিত কেবল জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করা, অর্থাৎ আমাদের চিরন্তন ধামে ফেরা। আত্মা চায় মুক্তি, সেই চিরন্তন আশ্রয় যেখানে আর ফিরে আসতে হয় না। কঠোপনিষদের ২য় অধ্যায় বলা হয়েছে, যে পথ জ্ঞানীরা দেখেছেন সেই পথই নিয়ে যায় চিরন্তনের দিকে, আর যে অজ্ঞানীরা বেছে নেয় তা নিয়ে যায় পুনর্জন্মের অন্ধকারে। এই কথাটাই বলে দেয় সব আত্মাই চলে, কিন্তু কারো যাত্রা অমরলোকের দিকে, আর কারো যাত্রা ফিরে আসে মৃত্যুর ঘূর্ণিতে। মৃত্যু মানে শেষ নয়, এই শুধু পরিবর্তন। যেমন দিনের পর আসে রাত, তেমন দেহের পর আসে নতুন দেহ। যে আত্মা ঈশ্বর চিন্তায় থাকে তার পথ আলোকিত হয়, আর যে আত্মা আসক্ত জগতে তার পথ থেকে যায় অন্ধকারে। ভগবদ্গীতার ৮ম অধ্যায়ের শেষাংশে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি জীবনের শেষ মুহূর্তে আমাকে স্মরণ করে সে আমার ধামে আসে আর আর ফিরে আসে না। এই কথাগুলি কেবল আশ্বাস নয়, এগুলো এক শাশ্বত সত্য। যেমন চুম্বক লোহাকে টানে, তেমনি কৃষ্ণ স্মরণ আত্মাকে টেনে আনে তারই ধামে। গরুড় পুরাণের প্রেতখণ্ডে বলা হয়েছে, যখন আত্মা শরীর ত্যাগ করে তখন সে নিজের কর্মের ছায়া সঙ্গে নিয়ে চলে, সেই কর্মই তার পথ দেখায়। অর্থাৎ আজ আমরা যা ভাবছি, যা করছি, সবই আত্মার পরবর্তী যাত্রার মানচিত্র আঁকছে। যে দয়ালু, সত্যবাদী, ভক্তিপরায়ণ, তার যাত্রা হয় আলোর পথে। আর যে লোভ, ক্রোধ, মায় জড়িয়ে আছে, সে ঘুরে ফেরে জন্ম মৃত্যুর চক্রে। শ্রীমদ্ভাগবত পুরাণের ৬ষ্ঠ স্কন্ধে এক স্থানে বলা আছে, যে ব্যক্তি জীবনে ভগবানকে আশ্রয় নেয়নি তার আত্মা মৃত্যুর পরে ঘুরে বেড়ায় নানা পথে, যেমন বাতাস ঘুরে বেড়ায় আকাশে পথ হারিয়ে। এই উক্তিটি আমাদের হৃদয়ে এক জাগরণ তোলে। আমরা কি প্রস্তুত সেই যাত্রার জন্য? আমাদের মন কি শান্ত? আমাদের কর্ম কি নির্মল? ব্রহ্মসূত্রের ১ম অধ্যায়ের ২য় সূত্রে বলা হয়েছে, পরব্রহ্মকেই জানা উচিত, কারণ তিনিই সব কিছুর উৎস, তিনিই গন্তব্য, অর্থাৎ আত্মার শুরু ও শেষ দুটোই কৃষ্ণে। আমরা আসি তার কাছ থেকে আর ফিরি তার কাছেই। মুন্ডক উপনিষদের ২য় মুন্ডকে এক মণিমুগ্ধকর শ্লোক আছে, যে আত্মাকে জানে সে পেরিয়ে যায় মরণ, অন্যরা থাকে বারংবার জন্মের চক্রে। এই জ্ঞানটাই মুক্তির চাবিকাঠি, কারণ মৃত্যু কখনো ভয় নয়। ভয় হলো সেই অজ্ঞান যা আত্মাকে ভুল পথে চালায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতার ৬ষ্ঠ অধ্যায় বলেন, যে ব্যক্তি যোগের দ্বারা চিত্ত সংযত করে সে সুখে দুঃখে স্থির থাকে এবং শেষমেশ আমাকে লাভ করে। এই শ্লোকের ভাবনা আমাদের বলে, জীবনের প্রতিটি পরিস্থিতিই এক পরীক্ষা, যেখানে আত্মা শিখছে কিভাবে ভগবানে স্থির হতে হয়। একবার ভাবুন তো, আমরা যখন রাত্রে ঘুমিয়ে পড়ি তখন শরীর থাকে, কিন্তু আত্মা স্বপ্নে ভ্রমণ করে। মৃত্যু ঠিক তেমনি, এ দেহ নিস্তব্ধ, কিন্তু আত্মা যাত্রা করে অন্য জগতে। প্রশ্ন হলো,
সে কোন জগতে যাবে? যে কৃষ্ণ স্মরণে জীবন কাটিয়েছে তার আত্মা ঊর্ধ্বপথে যায়, দিব্য আলোকের ধামে। আর যে ভোগে মগ্ন ছিল সে আবার ফিরে আসে সংসারের ঘূর্ণিতে। তাই আজ আমি বলবো, একটু থামুন। কোথায় যাচ্ছেন? আপনার আত্মা কি কৃষ্ণের দিকে যাচ্ছে, নাকি মায়ার জালে ফিরে যাচ্ছে? জীবনের প্রতিদিনই এক সুযোগ, একটি নাম স্মরণ, একটি সেবা, একটি জপই পারে আত্মার দিক পরিবর্তন করে দিতে। এই জন্যই উপনিষদে বলা হয়েছে, যে ঈশ্বরকে জানে সে মৃত্যুকে জয় করে। তাই আসুন, এই মুহূর্ত থেকে আমাদের জীবন হোক ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ও স্মরণে ভরা, যেন মৃত্যুর সময় আমরা ভয় না পাই, বরং হাসিমুখে বলি, হে কৃষ্ণ, তোমার চরণে ফিরছি আমি। কঠোপনিষদের 2য় অধ্যায় বলা হয়েছে, যে পথ জ্ঞানীরা দেখেছেন সেই পথই নিয়ে যায় চিরন্তনের দিকে, তো অজ্ঞানীরা বেছে নেয় তা নিয়ে যায় পুনর্জন্মের অন্ধকারে। এই কথাটাই বলে দেয়, সব আত্মাই চলে, কিন্তু কারো যাত্রা অমরলোকের দিকে, আর কারো যাত্রা ফিরে আসে মৃত্যুর ঘূর্ণিতে। মৃত্যু মানে শেষ নয়, এই শুধু পরিবর্তন। যেমন দিনের পর আসে রাত, তেমন দেহের পর আসে নতুন দেহ। যে আত্মা ঈশ্বর চিন্তায় থাকে তার পথ আলোকিত হয়, আর যে আত্মা আসক্ত জগতে তার পথ থেকে যায় অন্ধকারে। ভগবদ্গীতার 8ম অধ্যায়ের শেষাংশে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি জীবনের শেষ মুহূর্তে আমাকে স্মরণ করে সে আমার ধামে আসে আর ফিরে আসে না। এই কথাগুলি কেবল আশ্বাস নয়, এগুলো এক শাশ্বত সত্য। বন্ধুরা, আশা করি আজকের এই আলোচনা আপনাদের চলার পথে একবার থমকে নিজেদের প্রকৃত গন্তব্য নিয়ে ভাবতে সাহায্য করবে। আপনি কোথায় যাচ্ছেন তা যদি আত্মার মুক্তি হয়ে থাকে, তবে আজ থেকেই আপনার চলার পথ পরিবর্তন করুন। এই গভীর ভাবনার সঙ্গে আপনার মন যদি যুক্ত হতে পারে, তবে ভিডিওটি লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আধ্যাত্মিক যাত্রার এমন আরও শাশ্বত জ্ঞান লাভ করার জন্য আমাদের কৃষ্ণ টক্স বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা আসছি পুনরায় অন্য কোন গভীর আলোচনা নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, ফুলমল্লিকা মালতী যুথি, সুবাস ছড়ায় দিকে দিকে, কত মধুকর গুঞ্জন করে, ফুলে ফুলে ঘুরে ফিরে, ফুলের মধু খুঁজে না পাওয়ার আকুলতা। আজ আমরা যে কীর্তন বা পদাবলী নিয়ে আলোচনা শুরু করছি, তার শিরোনামে আছে এক গভীর আরতি, যা প্রতিটি মানবাত্মাকে ব্যাকুল করে। প্রিয় শ্রোতা ও ভক্তবৃন্দ, আলোচনার এই পর্যায়ে আপনাদের কাছে একটি নিবেদন রাখতে চাই। আপনারা জানেন, আমরা প্রতিদিন শাস্ত্রের যে গভীর আলোচনা করি, তাতে মানব জীবনের মৌলিক সত্যকে তুলে ধরার জন্য শ্রীমদ্ভগবদ্গীতা, উপনিষদ কিংবা অন্যান্য শাস্ত্রের কিছু কেন্দ্রীয় শ্লোক বারবার প্রয়োজন হতে পারে। ঠিক যেমন একটি মন্দিরের মূল ভিত্তি সব সময় একই থাকে, তেমনি আমাদের আলোচনার মূল ভাবনার সমর্থনে এই শ্লোকগুলি হলো ভিত্তি। আপনারা যারা প্রতিদিন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, শ্লোকের এই স্বাভাবিক পুনরাবৃত্তিকে আপনারা অনুগ্রহ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ যে উদাহরণের জন্য যে শ্লোকের প্রয়োজন, শাস্ত্রের ভাণ্ডার থেকে আমাদের সেই শ্লোকটি বারবার তুলে ধরতে হয়। এই শ্লোকগুলির পুনরাবৃত্তি আসলে আমাদের মূল শিক্ষাকেই আরও মজবুত করবে। আপনারা সম্পূর্ণ আলোচনাটির সঙ্গে থাকুন, কারণ আজকের এই ফুলমল্লিকা মালতী যুথি এই কীর্তনটির প্রথম অংশ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। আজ আমরা এমন এক ভাবনার গভীরে ডুব দেব, যা প্রতিটি মানবাত্মাকে ব্যাকুল করে। আমাদের আজকের ভাবনাটি শ্রীমদ্ভগবদ্গীতার এক শ্লোকের মাধ্যমে মানবজীবনের মায়া এবং অমরতার পথে যাত্রা এর গুরুত্ব তুলে ধরবে। আমরা যে কীর্তন বা পদাবলী নিয়ে আলোচনা শুরু করছি, তার শিরোনামে আছে এক গভীর আরতি। ফুলমল্লিকা মালতী যুথি, সুবাস ছড়ায় দিকে দিকে, কত মধুকর গুঞ্জন করে, ফুলে ফুলে ঘুরে ফিরে। এই 4টি লাইনের মধ্যেই লুকিয়ে আছে আমাদের জীবনের পরম সত্য। আমাদের আজকের ভাবনাটি শ্রীমদ্ভগবদ্গীতার এক শ্লোকের মাধ্যমে মানবজীবনের মায়া এবং অমরতার পথে যাত্রা এর গুরুত্ব তুলে ধরবে। আমরা যে কীর্তন বা পদাবলী নিয়ে আলোচনা শুরু করছি, তার শিরোনাম ফুলমল্লিকা মালতী যুথি, সুবাস ছড়ায় দিকে দিকে, কত মধুকর গুঞ্জন করে, ফুলে ফুলে ঘুরে ফিরে। এই 4টি লাইনের মধ্যেই লুকিয়ে আছে আমাদের জীবনের পরম সত্য। আজকের ভাবনা শ্রীমদ্ভগবদ্গীতা প্রসঙ্গে। মানব জীবন কেন জাগতিক ভোগ ও বৈভব সত্ত্বেও পূর্ণতা পায় না,
সেই প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতার 7ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে অর্জুনকে দিয়েছিলেন। এই শ্লোকটি আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্ততে। এর অর্থ, আমার এই ত্রিগুণময়ী দৈবী মায়া দুস্তর বা অতিক্রম করা কঠিন, কিন্তু যারা আমার শরণাপন্ন হন তারাই কেবল এই মায়া উত্তীর্ণ হতে পারেন। প্রথম অংশের মূল আলোচনা, ফুলের মধু খুঁজে না পাওয়ার আকুলতা। এই ভাবটি গীতার শ্লোককে অবলম্বন করেই রচিত। মূল পদটিতে বলা হচ্ছে, ফুলের মধু পান করবে বলে কত মধুকর গুঞ্জন করে, ফুলে ফুলে ঘুরে ফিরে তবু মধু খুঁজে না পায় রে। কোথা সে ভ্রমরা, কোথা সে মধু, আকুল পরাণ কাঁদে শুধু। এখানে ফুল কিসের প্রতীক? ফুল হলো এই জাগতিক জগৎ, যা অত্যন্ত সুন্দর, সুবাসিত, ঠিক যেন মল্লিকা, মালতী, জুথি ফুলের মতো। এই জগতের খ্যাতি, ঐশ্বর্য, সম্পর্ক, ভোগ সবই এই ফুলের বাহ্যিক সৌন্দর্য। আর মধুকর বা ভ্রমরকে, সে হলো আমাদের মন। আমাদের এই মন জীবনভর সুখের মধু খুঁজে বেড়ায়। সে গুঞ্জন করে, অর্থাৎ আকাঙ্ক্ষা প্রকাশ করে। সে এক ফুল থেকে অন্য ফুলে, অর্থাৎ এক বিষয় থেকে অন্য বিষয়ে ঘুরে বেড়ায়, আজ অর্থের পিছনে, কাল সম্পর্কের পিছনে, পরশু সম্মানের পিছনে। কিন্তু এই পদাবলিতে বলা হচ্ছে, সে তবু মধু খুঁজে না পায় রে। কেন পায় না? কারণ জাগতিক সুখের আপাত মাধুর্য থাকলেও তা ক্ষণস্থায়ী। মায়া রূপে এই জগৎ মধু দেখায়, কিন্তু তা অমৃতের আধার নয়, ক্ষণিকের মিষ্টিরস মাত্র। ভ্রমর যেমন শত ফুল ঘুরেও এক সময় পরিশ্রান্ত হয়, তেমনি আমাদের মন শত জাগতিক বিষয়ের পেছনে ছুটেও প্রকৃত শান্তি ও আনন্দ বা কৃষ্ণ প্রেমের মধু খুঁজে পায় না। এই না পাওয়ার আকুলতাই হলো জীবনের প্রথম আধ্যাত্মিক আরতি, যখন মানুষ বুঝতে পারে যে এই ত্রিগুণময়ী মায়ার বন্ধন কত কঠিন। এই শূন্যতাই সাধককে অপ্রাকৃতের পথে নিয়ে যায়। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা যে মধু খুঁজছি তা বাইরের ফুলের মধ্যে নেই, তা আছে শ্রীকৃষ্ণের চরণে, যা মায়া উত্তীর্ণ হওয়ার একমাত্র পথ। এটিই হলো সেই ক্ষণ যখন মানবাত্মা মায়ার বাঁধন অতিক্রম করে অমরত্বের দিকে যাত্রা শুরু করে। মনোরূপী ভ্রমর কিভাবে জাগতিক সৌন্দর্য বা ঐশ্বর্যের মাঝে থেকেও প্রকৃত শান্তি বা মধু খুঁজে না পাওয়ার যন্ত্রণায় আকুল হয়, আজ আমরা যাত্রা করব সেই আকুলতার উৎস সন্ধানে, অর্থাৎ বাহির রূপের সাজ ও রসের মধুরিমা ভেতরের গল্পে। আমরা প্রতিদিন কত রকমের আকর্ষণ দেখি, চোখমকে বাড়ি, দামি পোশাক, খ্যাতি, ক্ষমতা। এই সব কিছুই আমাদের মনকে বাইরে থেকে সাজিয়ে রাখা এক ধরনের মোহজাল। এই পদাবলি আমাদের সেই মোহের কথা বলে, যেখানে বাইরেটা ঝলমলে কিন্তু ভিতরে নেই সেই প্রাণের আরাম। মন যেন ফুলের বাগান দেখছে, তার রং দেখছে, কিন্তু মধু পাচ্ছে না। এই বাহিরের রূপের সাজ আসলে আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করার এক মরীচিকা। চোখ চায় সৌন্দর্য, কান চায় প্রশংসা, জিহ্বা চায় স্বাদ। আমাদের মন দৌড়ায় সেই সব ক্ষণস্থায়ী প্রাপ্তির পেছনে, যা মায়ার মোড়কে ঢাকা। আমরা ভাবি এইগুলো পেলেই জীবন ধন্য হবে, কিন্তু যেই না সেই আকাঙ্ক্ষা পূরণ হয়, অমনি মন আবার নতুন কোনো আকাঙ্ক্ষার দিকে হাত বাড়ায়। এটাই মায়ার খেলা। বাইরে থেকে দেখতে এটি খুবই রসালো মনে হলেও তার গভীরে কোনো প্রকৃত মধুরিমা নেই। অন্তর ভ্রমরের আরতি এবং ভক্তির গভীরতা। কিন্তু ভক্তের মন, অর্থাৎ এই যে আমাদের অন্তর ভ্রমর, সে জানে আসল মধুরিমা কোথায়। সে উপলব্ধি করতে পারে যে এই বাহিরের সাজসজ্জা বা জগতের নশ্বর সম্পদ, তা যতই লোভনীয় হোক না কেন, তা কেবলই ধোঁকা। তা হলো ক্ষণস্থায়ী আনন্দ। পদকর্তা এখানে অত্যন্ত সুচারুভাবে এই বৈপরীত্য তুলে ধরেছেন। একদিকে মায়ার বাহির রূপের সাজ, যা বাইরে থেকে আমাদের আকৃষ্ট করে, আর অন্যদিকে প্রেম পারিজাত, যা অন্তরের গভীরে ভক্তিরূপে বিরাজ করে। প্রেম পারিজাত হলো সেই দুর্লভ ফুল যা একমাত্র শুদ্ধ ভক্তি কুঞ্জেই ফোটে। তার সুধা বাইরের কোনো রংরূপের উপর নির্ভর করে না, তা নির্ভর করে অন্তরের শুদ্ধতম আকুলতার উপর। শ্রীমদ্ভগবদ্গীতা এই সত্যকেই প্রতিষ্ঠা করে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, শ্লোক জন্নিমিত্তং হি লোকস্য মো শোক ভয় প্রদহ তস্মাৎ দ্বৈতং পরিত্যক্ত দ্বৈতমে পরিত্যজেত। অর্থাৎ যে কারণে এই জগৎ সংসারে মোহ, শোক ও ভয় উৎপন্ন হয়, সেই দ্বৈতভাব, ভালো মন্দ, সুখ দুঃখের ভেদবুদ্ধি
ত্যাগ করো এবং দ্বৈতবুদ্ধিকেই বিশেষভাবে পরিত্যাগ করো। এটি জ্ঞানমূলক শ্লোক। একটি উপযুক্ত গীতার শ্লোক এখানে বলা হচ্ছে। গীতার প্রাসঙ্গিক শ্লোক, ভোগৈশ্বর্য প্রসক্তানাং তাপহৃত চেতসাম ব্যবসায়াতিকা বুদ্ধি সমাধৌ ন বিধিয়তে। শ্রীমদ্ভগবদ্গীতা 2য় অধ্যায়ের 4th নং শ্লোক। অনুবাদ, যারা ভোগ ও ঐশ্বর্যের প্রতি অত্যন্ত আসক্ত এবং সেই আসক্তির দ্বারা যাদের চিত্ত অপহৃত হয়েছে, তাদের মধ্যে পারমার্থিক বিষয়ে নিশ্চয়াতিকা বুদ্ধি জন্মে না এবং তারা সমাধিতেও স্থির হতে পারে না। এই শ্লোক আমাদের পরিষ্কার করে দিচ্ছে যে কেন মন অশান্ত। কারণ আমরা এই জাগতিক ভোগ এবং ঐশ্বর্যের প্রতি অতিরিক্ত আসক্ত। এই আসক্তিই হলো মায়ার বাহির রূপের সাজ। আর এই সাজসজ্জাই আমাদের মনকে, চিত্তকে এমনভাবে হরণ করে নেয় যে আমাদের মধ্যে পারমার্থিক বিষয়ে নিশ্চিত সিদ্ধান্ত নেওয়ার যে বুদ্ধি, তা আর জাগে না। যখন মন এই বাইরের সাজ থেকে সরে এসে শ্রীকৃষ্ণের চরণে ভক্তির মধুরিমা খোঁজে, তখনই তার মধ্যে ব্যবসায়াতিকা বুদ্ধি বা পারমার্থিক দৃঢ়তা জন্ম নেয়। সেই মধুরিমা হলো শাশ্বত, যা একবার লাভ করলে আর কোনো ক্ষণস্থায়ী ভোগ আমাদের টলাতে পারে না। অন্তরের পথে আহ্বান। অতএব আমাদের মনকে আজ এই প্রশ্নটি করতে হবে, আমি কি কেবল বাইরের রঙের টানে ঘুরছি, নাকি আমার অন্তর ভ্রমর সেই প্রেমের পারিজাত ফুলের সন্ধান করছে? এই পারিজাত, এই প্রেমের মধুরিমা কেবল আমাদের অন্তরেই আছে। এটি কোনো বাইরের বাজারে কেনা যায় না। এই পথটিই হলো মায়া পথের যাত্রী হয়ে অমরতার পথে যাত্রা করার একমাত্র উপায়। আজকের এই আলোচনা থেকে আমরা যেন দৃঢ়ভাবে এই সত্যটিকে গ্রহণ করতে পারি যে বাহিরের ক্ষণস্থায়ী রূপে না ভুগে আমরা যেন আমাদের অন্তরের ভক্তিকে গভীর করি এবং শ্রীকৃষ্ণের প্রতি আমাদের প্রেমকে সুদৃঢ় করি। আপনাদের হৃদয় ভরে থাকুক রাধা কৃষ্ণের অমৃতময় প্রেমরসে। বন্ধুরা, আজ আমরা একটি অত্যন্ত গভীর পদ বা কীর্তনের 3য় ও শেষ অংশে প্রবেশ করব। এই পদের মূল ভাব ছিল কিভাবে আমাদের মনোরূপী ভ্রমর জাগতিক মায়ার ফুল থেকে কাঙ্ক্ষিত শান্তি বা মধু খুঁজে না পেয়ে ব্যর্থ হয় এবং তারপরই সে ভক্তির পথে, অর্থাৎ ভক্তিকুঞ্জ এর সন্ধানে ব্যাকুল হয়ে ওঠে। আজকের এই পবিত্র ভাবনাটি আমরা শ্রীমদ্ভগবদ্গীতার একটি শ্লোকের মাধ্যমে আরও একবার নিজেদের হৃদয়ে ধারণ করব। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। অর্থাৎ আমার এই ত্রিগুণময়ী দৈবী মায়া দুস্তর বা অতিক্রম করা কঠিন, কিন্তু যারা একমাত্র আমাকেই স্মরণ করেন তারা এই মায়া উত্তীর্ণ হন। আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে এই মায়া উত্তীর্ণ হয়ে ভক্তি কুঞ্জে প্রবেশের মাধ্যমেই আমাদের মানবজন্মের প্রকৃত সার্থকতা লাভ হয়। ভক্তি কুঞ্জেরে চল জীবনের ধন্যতা। আমাদের মনোরূপী ভ্রমর এতক্ষণ জাগতিক ফুলের পাপড়ি শুকিয়ে যাওয়ার, বাইরের রূপের সাজ ক্ষণস্থায়ী হওয়ার হতাশা দেখেছে, কিন্তু এইবার সে পেয়েছে পথের দিশা, যা পদের ভনিতা বা শেষ অংশে প্রকাশিত। কবি মনকে সম্বোধন করে বলছেন, ওরে ভ্রমর, তুই আর এই মায়ার জগৎ, এই মিথ্যা আসক্তির পেছনে ছুটে সময় নষ্ট করিস না। এই জগৎ হলো মিছে খেলা, যেখানে প্রতি মুহূর্তে দুঃখ আর হতাশা ছাড়া আর কিছুই জুটবে না। তোর প্রকৃত গন্তব্য এই মায়াপথ নয়। এই আহ্বান হলো ভক্তি কুঞ্জেরে চল। ভক্তি কুঞ্জ মানে কি? এটি কোনো বাইরের স্থান নয়, এটি হলো আমাদের হৃদয়ের সেই পবিত্র নিভৃত কোণ, যেখানে আমরা আমাদের সমস্ত অহংকার, সমস্ত আসক্তি, সমস্ত দেশ ত্যাগ করে শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করি। এই পথ কেবল প্রেম ও বিশ্বাসের পথ। এই পদে কবি মনকে বলছেন, তুই যখন ভক্তি কুঞ্জে যাবি তখন তুই সেখানে এক প্রেম পারিজাত বা প্রেমরূপী পারিজাত ফুল দেখতে পাবি। এই পারিজাত সাধারণ ফুল নয়, এর মধুও লৌকিক মধু নয়। এটি হলো শ্রীকৃষ্ণের প্রতি আমাদের শুদ্ধ, শর্তহীন প্রেম, যা কখনো শুকিয়ে যায় না, কখনো বাসি হয় না। জাগতিক মধু ক্ষণস্থায়ী, কিন্তু ভক্তির এই মধু হলো অমৃত। যে ভ্রমর একবার সেই ভক্তি কুঞ্জের অমৃত আস্বাদন করে, সে আর কখনো মায়ার বিষাক্ত ফুলে ফিরে যেতে চায় না। তার জীবনের সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত অস্থিরতা তখন শান্ত হয়ে যায়। মানব জীবন হলো এই ভ্রমর ও মধু, মায়া পথের যাত্রী গল্প। আমরাও অস্থির হয়ে মায়ার পিছনে ছুটে চলি, কিন্তু যেদিন মন স্থির হয়, যেদিন সে বুঝতে পারে জীবন ধন্য হয় শুধুমাত্র কৃষ্ণের প্রেমে, সেদিনই শুরু হয় তার অমরত্বের পথে যাত্রা। এই ভক্তি কুঞ্জে প্রবেশ করাই মানবজন্মের একমাত্র উদ্দেশ্য, একমাত্র সার্থকতা।
তার চূড়ান্ত পরিণতি হলো এই ভক্তিকুঞ্জে শ্রীকৃষ্ণের প্রেমের পারিজাত লাভ। যে এটি লাভ করে তার জীবন ধন্য হয়, সে মায়া থেকে মুক্তি পেয়ে অমরত্বের দিকে এগিয়ে চলে। আসুন আমরাও সকলে মিলে প্রতিজ্ঞা করি, আমাদের মনোরূপী ভ্রমরকে এই মায়া পথ থেকে ফিরিয়ে এনে ভক্তির এই নিরাপদ কুঞ্জে আশ্রয় দেব, যেখানে শ্রীকৃষ্ণের প্রেম চিরন্তন। প্রিয় শ্রোতা বন্ধু, ভ্রমর ও মধু, মায়া পথের যাত্রী, এই পথটির আলোচনা আজ আমরা এখানে সমাপ্ত করলাম। আশা করি এই আলোচনা আপনাদের মনকে ভক্তির গভীরে পৌঁছে দিতে সাহায্য করেছে। এই রকম সুমধুর ধর্মীয় ও আধ্যাত্মিক আলোচনা প্রতিদিন রাত ৮টায় আপনার প্রিয় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেল থেকে প্রকাশিত হয়। আমাদের এই ভাবনা, এই নিরন্তর আলোচনা যাতে আপনাদের শত ব্যস্ততার মধ্যেও জীবনের সঠিক দিশা দেখাতে পারে, তার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তাই প্রতিদিন নতুন নতুন ধর্মীয় আলোচনা শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে কোনো আলোচনা আপনার মিস না হয়। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে আপনার ভালোবাসা জানান, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিন এবং অবশ্যই প্রিয়জনদের কাছে শেয়ার করে দিন। সকলেই বাস্তব জীবনে ভালো থাকবেন। শত ব্যস্ততার মধ্যেও অন্তত কিছু মুহূর্ত কৃষ্ণ নাম নিতে একদমই ভুলবেন না। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। এখনকার আলোচনা অর্জুনের বিভ্রান্ত মন। কুরুক্ষেত্রের প্রান্তে দুই সেনাবাহিনীর মাঝে দাঁড়িয়ে অর্জুনের মন কাঁপছিল। তিনি একদিকে দেখছেন নিজের প্রিয়জন গুরু দ্রোণ, পিতামহ ভীষ্ম, আর অন্যদিকে কর্তব্য, ন্যায় ও ধর্মের আহ্বান। এই দ্বন্দ্বই তার মনকে সম্পূর্ণ বিভ্রান্ত করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, ক্লৈব্যমাস্ম গম পার্থ নৈতত্ত্বয়ুপপদ্যতে। শ্রীমদ্ভগবদ্গীতা ২য় অধ্যায় ৩ নং শ্লোক। অর্থাৎ, হে অর্জুন, এই দুর্বলতা তোমার উপযুক্ত নয়, এটি তোমার আত্মিক গৌরবকে কলঙ্কিত করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন, জীবনের সংকটে মন দুর্বল হয়ে পড়লেও আমাদের কর্তব্যপথ থেকে সরে আসা উচিত নয়। অর্জুন তখন ভেবেছিলেন প্রিয়জনদের হত্যা করা পাপ হবে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন, যারা দেহ হারাবে তারা আসলে মারা যাবে না, আত্মা চিরন্তন, অবিনশ্বর। গীতায় বলা হয়েছে, ন হন্যতে হন্যমানে শরীরে। ২য় অধ্যায় ২০ নং শ্লোক। অর্থাৎ, শরীর বিনষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। এই গভীর জ্ঞান অর্জুনের বিভ্রান্ত মনকে পরিষ্কার করল। ভগবান শ্রীকৃষ্ণ বোঝালেন, তুমি যুদ্ধ করবে ফলের জন্য নয়, কর্তব্যের জন্য। যখন মানুষ ভগবানকে কেন্দ্র করে কর্ম করে, তখনই মন স্থির হয়, বিভ্রান্তি দূর হয়। প্রকৃতপক্ষে বিভ্রান্ত মন মানে ঈশ্বর চেতনার অভাব। যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের শরণে যাই, তখনই আমাদের মন আলো পায়, স্থিরতা পায়। অর্জুন বুঝতে পারলেন, তার যুদ্ধ আসলে ভগবান শ্রীকৃষ্ণের সেবাই, আর তখনই তার মন শান্ত হল। অবশেষে তিনি বললেন, করিষ্যে বচন তব। অর্থাৎ, হে প্রভু, এখন আমি আপনার আদেশ পালন করব। এই হলো অর্জুনের জাগরণ, এবং এটাই গীতার শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণের কথায় বিশ্বাস রাখো, বিভ্রান্তি দূর হবে, মন হবে শান্ত ও দৃঢ়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। হরে কৃষ্ণ। আজকের ভাবনা, বৃন্দাবনের পথে পথে। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। বৃন্দাবন কেবল একটি স্থান নয়, এটি এক চিরন্তন অনুভূতি, যেখানে বাতাসের প্রতিটা শ্বাসে আজও যেন মিশে আছে রাধা কৃষ্ণের প্রেমলীলার সৌরভ। আজ আমরা কোনো মন্দির বা স্থাপত্যের আলোচনা করব না, বরং আজ চলব বৃন্দাবনের সেই পথে পথে, যেখানে আধুনিকতার ভিড় থাকলেও মন খুঁজে পায় সেই কল্পিত ব্রজধামকে, যা ৫০০০ বছর আগে শ্রীকৃষ্ণের পদস্পর্শে ধন্য হয়েছিল। এই পথচলায় আমাদের সঙ্গী হবে শুধু হৃদয়ের আবেগ আর ভক্তির এক নিবিড় অনুভব। বৃন্দাবনের ভূমি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই এক অদ্ভুত শান্তি মনকে গ্রাস করে। মনে হয় বুঝি শত শত জন্ম ধরে এই মুহূর্তেরই অপেক্ষায় ছিলাম। গলিগুলি সংকীর্ণ, দুপাশে পুরনো বাড়ি, কোথাও দেওয়াল জুড়ে রাধা কৃষ্ণের ছবি। কানে ভেসে আসে অবিরাম নাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে। এই ধ্বনি কেবল মন্ত্র নয়, এটি বৃন্দাবনের হৃদস্পন্দন। সত্যি বলতে, আজকের বৃন্দাবন হয়তো সেই দ্বাপর যুগের নিধুবন, বংশীবট বা কালিয়দহ এর লীলাভূমির মতো আর নেই।
সময়ের নিয়মে অনেক কিছুই পাল্টে গেছে, তবুও এই পরিবেশের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় চোখ বন্ধ করলে স্পষ্ট অনুভব করা যায় সেই মায়াময় দৃশ্য। যেন সামনেই যমুনা নদী আপন মনে কুলকুল করে বয়ে চলেছে, নদীর তীরে কদম গাছের ডালে বসে প্রিয় সখা শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন। তার সেই মোহন বাঁশির সুর আজও যেন এই বাতাসে মিলিয়ে আছে। তাই তো কবি বলেছেন, সীতাপুর যুগের লীলা লুপ্ত হলেও বৃন্দাবনের প্রতিটি ধূলিকণায় সেই প্রেম আজও জীবন্ত। আমাদের প্রাচীন শাস্ত্রে এই ভূমিকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। শ্রীমদ্ভাগবতম এর 10ম স্কন্ধের 21তম অধ্যায়ের 9 নং শ্লোকে বনভূমির সেই মাধুর্য বর্ণনা করা হয়েছে, যেখানে শ্রীকৃষ্ণের বাঁশির সুর বৃন্দাবনের পশু পাখিদেরও মুগ্ধ করত। ভাবুন তো, সেই একই মাটিতে আজ আমরা হেঁটে চলেছি, যেখানে একদিন স্বয়ং ভগবান তার লীলা বিস্তার করেছিলেন। অনুভবের গভীরতা। বৃন্দাবনে আপনি যখন একা কোনো শান্তকুঞ্জের সামনে গিয়ে দাঁড়ান, তখন আপনার মনের সাথে প্রকৃতির এক গভীর সংযোগ তৈরি হয়। মনে হয় কৃষ্ণ শুধু অতীত নন, তিনি বর্তমান। তিনি আপনার প্রতিটি নিঃশ্বাসের সাথে জড়িয়ে আছেন। এই অনুভব এতটাই ব্যক্তিগত এবং গভীর যে তা ভাষায় প্রকাশ করা কঠিন। এই বৃন্দাবনকে বলা হয় ভূবৈকুণ্ঠ। এখানে ভক্ত এবং ভগবানের মধ্যে কোনো দূরত্ব নেই। প্রতিটি মানুষ, প্রতিটি গোমাতা, প্রতিটি হনুমান, সবাই যেন কৃষ্ণের পরিবারের অংশ। যখন কোনো পথচারী আপনাকে হাসিমুখে রাধে রাধে বলে সম্বোধন করে, তখন এক মুহূর্তের জন্য মনে হয় আপনি যেন সেই ব্রজবাসীর সাক্ষাৎ পেলেন, যারা শত শত বছর ধরে কৃষ্ণের সঙ্গ করে এসেছেন। এই পথে হাঁটতে হাঁটতে হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ঈশ্বরকে কি সত্যি দেখা যায়? এই প্রশ্নের উত্তর আমরা পাই শ্রীমদ্ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায়ের 7 নং শ্লোকে, যেখানে বলা হয়েছে, যারা ভগবানে মন স্থির করেন এবং কর্ম করেন, ভগবান স্বয়ং তাদের এই জন্ম মৃত্যুরূপ সংসার সাগর থেকে উদ্ধার করেন। বৃন্দাবন সেই বিশ্বাসকেই আরো দৃঢ় করে। এখানে এসে মন স্থির না হয়ে পারে না। এখানে এসে মন কেবল এই উপলব্ধি করে, কৃষ্ণ তুমি আমার আর আমি তোমার। বৃন্দাবন থেকে ফিরে আসার পথে মন ভারাক্রান্ত হয়, কিন্তু হৃদয় ভরে থাকে এক নতুন উপলব্ধিতে। এই স্থানের মাটি, জল, বাতাস যেন আমাদের পার্থিব জীবনের শত চিন্তা ভাবনা থেকে মুক্তি দিয়ে এক আধ্যাত্মিক স্তরে উন্নীত করে। বৃন্দাবনের দর্শন কেবল চোখে দেখা নয়, এটি হৃদয়ের অনুভব। এটি সেই পথে হাঁটা, যেখানে পথপ্রদর্শক স্বয়ং শ্রীকৃষ্ণ। তাই যখনই জীবনের জটিলতা আপনাকে ঘিরে ধরবে, চোখ বন্ধ করে একবার এই বৃন্দাবনের পথের কথা ভাবুন। মনে করুন সেই বাঁশির সুর, সেই রাধে রাধে ডাক। দেখবেন আপনার মন শান্ত হয়ে গেছে, কারণ এই ধামে কৃষ্ণ আজও বিরাজমান। তিনি আপনার অপেক্ষাতেই আছেন। বৃন্দাবন আমাদের শেখায় যে জীবনের সবথেকে বড় সত্য হলো প্রেম, আর সেই প্রেমের মূল উৎস হলেন শ্রীকৃষ্ণ। আশা করি এই বর্ণনার মাধ্যমে আপনিও আপনার হৃদয়ে সেই ব্রজভূমির ছবি আঁকতে পেরেছেন। বিশেষ করে প্রতিদিন রাত 8টায় আমরা ধর্মীয় কোন না কোন বিষয় নিয়ে আলোচনা করতে চেষ্টা করি। সেই গভীর আলোচনা শুনতে চোখ রাখুন আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে। আজকের আলোচনা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে, তবে একটি লাইক করুন, এই ভাবনাটি অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন এবং আধ্যাত্মিক জ্ঞানের এমন আরও গভীর আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা আইকনটি টিপে দিন। রাধে রাধে। ভালো থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। আজকের ভাবনা, এই তালটা ছেড়ে দিয়া খেমটা তালে যান বাজাইয়া। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত। আজকের আলোচনা একদম মজার অথচ গভীর হতে চলেছে, তাই আশা করি তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে। এই তালটা ছেড়ে দিয়া খেমটা তালে যান বাজাইয়া, এই কথার মধ্যে আছে এক দারুণ শিক্ষা। এটা শুধু কোনো লোকগানের কথা নয়, এর মধ্যে আছে ভগবানের তালে জীবনকে সুরে বাঁধার ইঙ্গিত। আমরা সবাই জীবনে কোনো না কোনো তালে বাঁধা। কে কার প্রশংসা পেতে চায়, কে অর্থে মগ্ন, কে আবার সংসারের ব্যস্ততায় এমন ডুবে যায় যে নিজের অন্তরের কৃষ্ণসুরটাই ভুলে যায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, মায়ামেতান তারন্তিতে, অর্থাৎ যারা আমার আশ্রয় গ্রহণ করে তারা এই মায়ার তীর পার হয়ে যায়। এই যে তালটা ছেড়ে দেওয়া মানে মায়ার তালে না নাচা। যখন আমরা নিজের মনগড়া ইচ্ছা, অহংকার আর মোহ ছেড়ে দিই, তখনই হৃদয় শোনা যায় সেই খেমটা তালের নতুন ডাকে।
যেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের ডাকে সাড়া দেওয়া। জীবনের প্রতিটি অধ্যায়ই ভগবান আমাদের শিক্ষা দেন। তুমি যদি নিজের ঢং, নিজের নিয়ন্ত্রণে জীবন চালাও, তবে সুরটা কখনো মেলে না। কিন্তু যখন বলো, হে ভগবান শ্রীকৃষ্ণ, আমি তোমার ইচ্ছার তালে চলতে চাই, তখন সেই মায়াবী সুরটা বদলে যায় ভক্তির তালে। এ যেন মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে বলা, এই তালটা ছেড়ে দিয়া এখন আমি কৃষ্ণের তালে গান বাজাবো। তুমি জানো, ভক্তি মানে শুধু নাম জপ নয়। ভক্তি মানে নিজের অহংকারকে সুরের বাইরে রেখে ভগবানের তালে তালে আত্মাকে নাচানো। একজন গায়ক যেমন সঠিক সুরে না ধরলে গান বেসুরো হয়ে যায়, তেমনি একজন মানুষ যদি ভগবানের ইচ্ছা থেকে দূরে সরে যায়, তবে তার জীবনও এক বেসুরো সঙ্গীত হয়ে দাঁড়ায়। এই প্রবাদটি আধুনিক জীবনের এক চরম বাস্তবতাকে তুলে ধরে। এখানে তাল হলো জীবনের আসল লক্ষ্য, আধ্যাত্মিক সাধনা এবং কর্তব্য, আর খেমটা তালে গান বাজাইয়া মানে হলো আমরা ক্ষণস্থায়ী, জাগতিক ও চটকদার আনন্দের পেছনে ছুটতে গিয়ে জীবনের আসল উদ্দেশ্য বা লক্ষ্যকে পুরোপুরি ভুলে যাই এবং নিজেদের জীবন বা জান উৎসর্গ করে দিই সেই বৃথা ভোগবিলাসে। আমরা কঠিন সত্যকে পাশ কাটিয়ে আনন্দের ছলনায় মেতে উঠি। এই প্রসঙ্গে ভগবদ্গীতার জ্ঞান। আমরা যদি শ্রীমদ্ভগবদ্গীতার ৫ম অধ্যায়ের ৭ম শ্লোকটি স্মরণ করি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানী কর্ষতি। শ্রীমদ্ভগবদ্গীতার ১৫তম অধ্যায়ের ৭ নং শ্লোক। এর সরলার্থ হল, এই বদ্ধ জগতে সমস্ত জীবই আমার শাশ্বত অংশ। বন্ধনযুক্ত হওয়ায় তারা মন সহ ৬টি ইন্দ্রিয়কে নিয়ে প্রকৃতির মধ্যে কঠোর সংগ্রাম করছে। এই শ্লোকটি জীবনের তাল ও খেমটা পার্থক্য বোঝায়। আমরা সনাতনভাবে ভগবানের অংশ, এটাই আমাদের জীবনের আসল তাল বা স্বরূপ। কিন্তু যখন আমরা মন সহ ইন্দ্রিয়গুলিকে প্রকৃতির ভোগে বা খেমটা তালে লাগিয়ে গান জীবন বাজাই, তখন আমরা কষ্ট পেতে থাকি এবং সংগ্রাম করতে থাকি। আসল শান্তি পেতে হলে এই ভোগ বিলাস ছেড়ে দিয়ে স্বস্বরূপের পথে ফিরতে হবে। মহাভারতের শিক্ষা। মহাভারতের বনপর্বে যক্ষ যুধিষ্ঠির সংলাপে যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করা হয়েছিল, কোষ্ঠ ধর্ম অর্থাৎ ধর্ম কি? যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন, ধৃতি ক্ষমা দমস্তেয়ং শৌচমিন্দ্রিয় নিগ্রহ হ্রীর বিদ্যা সত্যমক্রোধ দশকম ধর্মলক্ষণম। ভাবার্থ, ধৈর্য, ক্ষমা, সংযম, চুরি না করা, পবিত্রতা, ইন্দ্রিয় সংযম, লজ্জা, জ্ঞান, সত্য এবং ক্রোধহীনতা, এই 10টি হল ধর্মের লক্ষণ। এখানেই জীবনের আসল তাল নিহিত। যখন আমরা এই 10টি ধর্মকে জীবনে প্রতিষ্ঠা করি, তখন আমরা স্থিতিশীল হই। কিন্তু যখন আমরা এই নীতিগুলি ভুলে গিয়ে ক্ষণস্থায়ী ভোগের পেছনে গান বাজাই, তখন আমরা ধর্মচ্যুত হই এবং জীবনের আসল লক্ষ্য থেকে সরে যাই। ধর্মই হলো সেই পথ যা আমাদেরকে অমরত্বের দিকে নিয়ে যায়। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণ বর্জ। সব ধর্ম, সব বাহ্যিকতা ছেড়ে ভগবানের আশ্রয়ে যাও। এটাই আসলে সেই তালটা ছেড়ে দেওয়া, যেখানে জীবনের বাদ্যযন্ত্র বাজে একটাই সুরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন কেউ এই নামের তালে নিজেকে সঁপে দেয়, তখন তার জীবনের নৃত্য থেমে যায় না, বরং প্রতিটি পদক্ষেপ হয়ে যায় আনন্দময় সেবা। তাই বন্ধুরা, জীবনের এই সুরে যদি সত্যিকারের আনন্দ পেতে চাও, তবে নিজের মায়ামো তালের বাঁধন ছেড়ে দাও, ভগবান শ্রীকৃষ্ণের প্রেমতালে নিজেকে সমর্পণ করো। তখনই বুঝবে জীবনের প্রতিটি ধ্বনি, প্রতিটি শ্বাস এক অমর কীর্তনের অংশ হয়ে গেছে। কিন্তু যখন আমরা এই নীতিগুলি ভুলে গিয়ে ক্ষণস্থায়ী ভোগের পেছনে গান বাজাই, তখন আমরা ধর্মচ্যুত হই এবং জীবনের আসল লক্ষ্য থেকে সরে যাই। শেষ কথা ও সারসংক্ষেপ। আসুন আমরা জীবনের খেমটা তালে গান না বাজিয়ে গীতা ও মহাভারতের শিক্ষার মাধ্যমে আমাদের জীবনের প্রকৃত আধ্যাত্মিক তালকে ধরবার চেষ্টা করি। সেই তাল হলো ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক স্থাপন করা, কৃষ্ণ ভাবনায় মগ্ন হওয়া এবং এই ক্ষণভঙ্গুর জগতের মায়া ও আসক্তি থেকে নিজেকে মুক্ত করা। জীবনের অস্থিরতা থেকে মুক্তি পেতে এবং অমরত্বের পথে যাত্রা শুরু করতে আত্মজ্ঞান, সংযম এবং ধর্মাচরণই একমাত্র পথ। প্রতিদিন রাত 8টার দিকে আমরা কোন না কোন আধ্যাত্মিক বর্ণনার ভিডিও দিতে চেষ্টা করি, আশা করি শুনতে ভুলবেন না। এই আলোচনাটি ভালো লাগলে লাইক করুন,
আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের কোনো আধ্যাত্মিক আলোচনা আপনার মিস না হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকুন। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা জীবনের এক পরম সত্যের সন্ধান করব, যা আমাদের অস্তিত্বের মূল উদ্দেশ্যকে বসন্তের মতো উদ্ভাসিত করে তোলে। আমাদের আজকের আলোচনার শিরোনাম, মধুর বসন্ত এসেছে, মধুর মিলন ঘটাতে। আজকের ভাবনা, বসন্তকাল প্রকৃতিতে এক বিপুল আনন্দ, প্রাচুর্য এবং রঙের বার্তা নিয়ে আসে। জীর্ণতা ঝেড়ে ফেলে গাছে গাছে আসে নতুন পাতা, ফোটে কুসুম। এই পরিবর্তন কেবল ঋতুচক্রের নয়, এটি জীবনের এক আধ্যাত্মিক ইঙ্গিত। ঠিক তেমনি আমাদের এই মানব জনম বা মানব জীবন ও আধ্যাত্মিক যাত্রার এক বিশেষ, দুর্লভ বসন্তকাল। এই সময়কালে ঈশ্বর আমাদের সেই সুযোগ দেন, যখন জীবাত্মার সঙ্গে পরমাত্মার সেই মধুর মিলন এর প্রস্তুতি নেওয়া যায়। আমরা এই মানব বসন্তকালে আছি বলেই জীবনের প্রেম, আনন্দ ও রঙের গুরুত্ব বুঝতে পারি। কিন্তু এই প্রেম যদি শুধু ক্ষণস্থায়ী জাগতিক সুখে আসক্ত হয়ে না যায়, যদি তা সেই চিরন্তন আনন্দের উৎস শ্রীভগবানের দিকে ধাবিত হয়, তবেই আমাদের জীবন এই বসন্তের সার্থকতা লাভ করে। এই বসন্ত ক্ষণস্থায়ী মোহের বসন্ত নয়, বরং এটি হলো আত্ম অনুসন্ধান, জ্ঞান এবং আত্মসমর্পণের পবিত্র ঋতু। এই বসন্তের প্রতিটি ক্ষণ অমূল্য, তাই একে সচেতনভাবে কাজে লাগানোই আমাদের প্রধান এবং একমাত্র কর্তব্য হওয়া উচিত। মানব জনমের দুর্লভতা ও 84 লক্ষ জনের তাৎপর্য নিয়ে গভীর আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা আলোচনাকে আরও গভীরে নিয়ে যাব মানব জীবনের এই বসন্তকালের দুর্লভতা নিয়ে। আমাদের প্রাচীন শাস্ত্র, যেমন পুরাণ, বেদ এবং উপনিষদ, বারবার স্মরণ করিয়ে দেয় যে এই জীবাত্মা লক্ষ লক্ষ যোনি পরিভ্রমণ করে, অর্থাৎ বহু রকমের কষ্টকর জীবনচক্র, জন্ম মৃত্যুর বেদনা পার হয়ে তবেই এই শ্রেষ্ঠ মানব জনম লাভ করতে পারে। সনাতন ধর্মে এই 84 লক্ষ প্রকার জীবনচক্রের মধ্যে ভ্রমণ করার পরেই এই জীবাত্মা মানব দেহ পায়। এই মানব দেহ লাভ করা কেবল একটি দৈহিক রূপান্তর নয়, এটি হলো বিবেক, বুদ্ধি এবং আত্ম অনুসন্ধানের ক্ষমতা নামক পরম ঐশ্বর্যের অধিকারী হওয়া। এই বৈশিষ্ট্যই মানুষকে অন্যান্য প্রাণী থেকে আলাদা করে, যাদের জীবন কেবল ক্ষুধা, ভয় বা প্রজননের দ্বারা চালিত। তারা কর্মফল সৃষ্টি করতে পারে না, কেবল ভোগ করে। কিন্তু মানুষের মধ্যে এই বিবেক নামক বিশেষ ক্ষমতা থাকে, যার দ্বারা সে এই চক্র থেকে মুক্তির পথ খুঁজে নিতে পারে। মানব জীবন এই পৃথিবীর এক বিশেষ বসন্তকাল। বসন্তে যেমন ফুলের কুঁড়ি ফোটে, তেমনি মানব জীবনেই জ্ঞানের ফুল ফোটার, অর্থাৎ সেই পরম ব্রহ্মকে উপলব্ধি করার সুযোগ থাকে। যদি আমরা এই বহুমূল্য জ্ঞান ও বুদ্ধি থাকা সত্ত্বেও জীবনের এই ক্ষণস্থায়ী বসন্তকালকে কেবল জাগতিক লোভ বা মোহের পিছনে নষ্ট করি, তবে এই দুর্লভ সুযোগের চেয়ে বড় অপচয় আর কি হতে পারে? এই বসন্তকালকে অবহেলা করা মানে ফুল ফোটার আগেই ঘুমিয়ে থাকা বা বছরের পর বছর সুপ্ত থাকা। মানব জীবনের উদ্দেশ্যই হল জন্ম মৃত্যুর সেই 84 লক্ষ যোনির চক্র থেকে চিরতরে মুক্তি খুঁজে নেওয়া। এই মুক্তি একমাত্র মানব জনমের বসন্তেই সম্ভব। এই সুযোগটি একবার হাতছাড়া হলে পুনরায় এই দুর্লভ জনম লাভ করা যে কত কঠিন, তা আমাদের শাস্ত্রের 84 লক্ষ যোনির ধারণা থেকেই স্পষ্ট। আমাদের বুঝতে হবে, এই মানব জনম, এই বসন্ত বারবার আসে না। তাই এই বসন্তের মূল লক্ষ্য হওয়া উচিত সেই পরমাত্মার সঙ্গে মধুর মিলন। মহাভারতের প্রেক্ষাপট, যক্ষের প্রশ্ন, মায়া এবং স্থির বুদ্ধির প্রয়োজনীয়তা। আমরা এই ক্ষণস্থায়ী জীবনের মূল্য বুঝতে মহাভারতের বনপর্বে যক্ষ ও যুধিষ্ঠিরের সেই কালজয়ী কথোপকথনের গভীরে প্রবেশ করি, যেখানে ধর্মপুত্র যুধিষ্ঠির এক জলাশয়ের কাছে এসে যক্ষের দ্বারা জিজ্ঞাসিত হন। যক্ষের বিভিন্ন প্রশ্নের মধ্যে একটি ছিল, পৃথিবীর সবচেয়ে আশ্চর্য জিনিস কি? যুধিষ্ঠির উত্তর দেন, যা আমাদের মানব জীবনের মায়ার স্বরূপ তুলে ধরে। শ্লোক: অহন্যহনি ভূতানি গচ্ছন্তম মন্দিরম শেষা স্থিরত্বমিচ্ছন্তি কিমাশ্চর্যমত পরম। অর্থাৎ এই শ্লোকটি মানব জীবনের বসন্তের ক্ষণস্থায়ী প্রকৃতির বিরুদ্ধে মানুষের অন্ধ মায়ার আসক্তি তুলে ধরে। যুধিষ্ঠির বলছেন, প্রতিদিন অসংখ্য প্রাণী মৃত্যুর মুখে চলে যাচ্ছে, তবুও যারা অবশিষ্ট থাকে তারা চিরকাল এখানে থাকার ইচ্ছা করে।
এর চেয়ে বড় আশ্চর্যের আর কি হতে পারে? এইটাই হলো জীবনের সবচেয়ে বড় মায়া। মানুষ জানে যে একদিন তাকে চলে যেতে হবে, তবুও সে তার সমগ্র শক্তি ক্ষণস্থায়ী সম্পদ, সম্পর্ক বা লোভের পেছনে ব্যয় করে। এই মায়ার আসক্তির ফলেই মানুষ এই জীবনকে, এই বসন্তকালকে চিরস্থায়ী ভেবে ক্ষণস্থায়ী বস্তুতেই মধুর মিলন খোঁজে, যা তাকে বন্ধনে আবদ্ধ করে। সে ভুলে যায় যে এই পার্থিব প্রেম বা সুখ ক্ষণস্থায়ী, কিন্তু স্থির বুদ্ধিই আমাদের মায়া থেকে মুক্ত করে, সেই অমর এবং ধ্রুব সত্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। মানব জনমের বসন্তেই সেই স্থির বুদ্ধি অর্জনের সুযোগ থাকে। এই অমর সত্যই আমাদের বসন্তের স্রষ্টা, এবং তারই সঙ্গে যুক্ত হওয়া আমাদের এই বসন্তের সবচেয়ে বড় কর্তব্য। আমাদের বুঝতে হবে, মৃত্যু সত্য এবং অবধারিত। তাই বুদ্ধিমান ব্যক্তি সেই মায়ার বন্ধন ছিন্ন করে ভগবানের প্রতি স্থিরভাবে প্রেম নিবেদন করেন। শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা, জ্ঞান, ভক্তি এবং রুক্ষ মিলন। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সেই পথ দেখিয়েছেন, যেখানে আবেগ নয়, জ্ঞান ও ভক্তির প্রধান চালিকা শক্তি। এই মানব বসন্তে প্রেমের প্রয়োজন আছে, কিন্তু সেই প্রেম হতে হবে ইন্দ্রিয় চালিত নয়, বরং বুদ্ধি ও আত্মার দ্বারা নির্দেশিত। শ্রীমদ্ভগবদ্গীতার 7ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে তিনি সেই দুর্লভ জ্ঞানী ভক্তের কথা বলেছেন। শ্লোক: বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে, বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। শ্রীমদ্ভগবদ্গীতা অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন, বহু জন্মের পর যিনি জ্ঞান লাভ করেন, তিনি বাসুদেবই সবকিছু, এই সত্য উপলব্ধি করে আমার শরণাপন্ন হন। সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ। এই জ্ঞানী ভক্ত বহু জন্ম ধরে বিভিন্ন সাধনা ও কর্মের পথ ধরে চলার পরে এই চূড়ান্ত উপলব্ধিতে পৌঁছান। এই জ্ঞানী আমাদের এই মানব জনমের বসন্তকে সার্থক করে। যখন আমরা এই বসন্তের ফুল, রং, আনন্দ সবকিছুতেই সেই পরম পুরুষ, সেই বাসুদেবের প্রকাশ দেখি, তখনই সেই মধুর মিলন পূর্ণতা পায়। এই প্রেমই আমাদের 84 লক্ষ যোনির বন্ধন ছিন্ন করে। এই উপলব্ধিই হলো সেই চূড়ান্ত মিলন, যা আমাদের চিরন্তন বসন্তের স্বাদ এনে দেয়। তাই শ্রীকৃষ্ণ গীতার 6ঠ অধ্যায়ের 28 নম্বর শ্লোকে বলেছেন। শ্লোক: যুঞ্জন্যেবং সদাত্তান যোগী বিগত কলমশ, সুখেন ব্রহ্মসং স্পর্শম অত্যন্তং সুখশ্রুতে। এই শ্লোকের অত্যন্তং সুখশ্রুতে বা চরম আনন্দ এর ধারণাই হলো আমাদের বসন্তকালের মধুর মিলন। যখন যোগী মনকে সংযত করে পাপমুক্ত হন, তখনই সেই পরম ব্রহ্মের সঙ্গে মিলন ঘটে। আমাদের এই বসন্তের প্রতিটি দিনকে মন সংযত করার সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে। কেবল জাগতিক মোহে আসক্ত না হয়ে বিবেক ও জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। এটাই হলো মানব জীবনের সর্বোচ্চ সার্থকতা। সুপ্ত মনকে জাগরিত করার চূড়ান্ত আহ্বান ও কাব্যিক। প্রিয় দর্শক, এই মানব জনমের বসন্ত অন্যান্য প্রাণীদের কাছে এক সুপ্ত অধ্যায়, কারণ তাদের জ্ঞান নেই। কিন্তু আমাদের জন্য এই দুর্লভ মানব বসন্ত এখন আর সুপ্ত থাকার সময় নয়, এখন আমাদের সার্থক হওয়ার সময়। আসুন আমরা আমাদের ভেতরের সেই সুপ্ত মনকে জিজ্ঞেস করি, কেন তুমি দেখছো না এই মধুর বসন্ত দ্রুত চলে যাচ্ছে? এই সুযোগটি একবার চলে গেলে তা ফিরে পাওয়ার জন্য আবার জন্ম জন্মান্তর অপেক্ষা করতে হতে পারে। এই পবিত্র সুযোগকে কবি তাই হয়তো এমনভাবে বর্ণনা করেছেন। মধুর মহালয়ার সমীরে মধুর মিলন ঘটাতে, কুহুক লেখনী ছুটাইয়ে কুসুম তুলিছে ফুটায়, লিখিছে প্রণয় কাহিনী বিবিধ বরণ ছটাতে। হেরো পুরানো প্রাচীন ধরনী হয়েছে শ্যামল বরণী, যেন যৌবনপ্রবাহ ছুটেছে কালের শাসন টুটাতে। এই মানব জন্মে পুরনো বিরহ হানিছে, নবীন মিলন আনিছে, নবীন শান্তি আইলো নবীন জীবন ফুটাতে। এই পুরনো বিরহ হলো সেই 84 লক্ষ জনের কষ্ট, আর এই মানব জনমের বসন্ত বা নবীন মিলন হলো সেই বিরহকে দূর করে পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার সুগম রাস্তা। এই সুযোগটি সেই যৌবনপ্রবাহের মতো, যা আমাদের সমস্ত কালের শাসন বা জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন করার ক্ষমতা রাখে। সুতরাং হে সুপ্ত মন, এই নবীন জীবন পাওয়ার সুযোগটিকে অবহেলা করো না। বুদ্ধি ও প্রেমের মাধ্যমে শ্রীভগবানের শরণাপন্ন হয়ে এই মানব জনমের বসন্তকে সার্থক ও চিরন্তন করে তোলো। আমাদের আজকের এই গভীর আলোচনাটির পূর্ণাঙ্গ রূপ, যেখানে আমরা কর্ম, জ্ঞান ও ভক্তির ত্রিবেণী সঙ্গমের মাধ্যমে মানব জনমের বসন্তকে কিভাবে কাজে লাগানো যায় সেই বিষয়ে আরও বিস্তারিত জানলাম।
আমাদের এই গভীর আলোচনা যদি আপনার জীবনে সামান্যতম শান্তি ও পথনির্দেশ এনে দেয়, তবে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের মূল্যবান মন্তব্য এবং মতামত কমেন্টসে জানাতে পারেন। সকলেই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। নমস্কার, কৃষ্ণ টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা মানব জীবনের এক সরল কিন্তু গভীর রহস্য নিয়ে আলোচনা করব, ভালো লাগে তাই ভালোবাসি। এর সঙ্গে জড়িয়ে আছে সেই রহস্যময়ী অনুভূতি, যেখানে আমরা বলি, বিনিময় দিয়েছিলে একটু হাসি, এবং কেন ভালো লাগে তা জানি না। এই না জানা মায়া কিভাবে আমাদের বন্ধন ও মুক্তির পথ তৈরি করে, সেই বিষয়ে আমরা শ্রীমদ্ভগবদ্গীতা ও শ্রীমদ্ভাগবতম এর জ্ঞানের আলো ফেলব। ভালো লাগে এই শব্দের রহস্য ও তাৎপর্য। যে কোনো ভালোবাসার জন্মই হয় এই ভালো লাগা থেকে। এই ভালো লাগা আসে আমাদের ইন্দ্রিয় ও মনের সংযোগ থেকে। শ্রীমদ্ভগবদ্গীতা ৫ম অধ্যায় ৭ নম্বর শ্লোকে বলা হয়েছে যে, জীবাত্মা এই জগতে মন ও পঞ্চ ইন্দ্রিয়কে আকর্ষণ করে এবং সেগুলিকে ভোগ করে। অর্থাৎ আমার ভালো লাগা হলো আমারই মন ও ইন্দ্রিয়ের এক প্রকার ভোগ, যা অত্যন্ত নশ্বর। ভালোবাসা না আসক্তি। প্রাথমিক পার্থক্য: ভালোবাসা যদি বিনিময় বা শর্তের উপর নির্ভর করে, তবে তা আর প্রেম থাকে না, তা হয়ে যায় আসক্তি। আসক্তি আমাদের বন্ধন তৈরি করে, আর প্রেম মুক্তি দেয়। এই পার্থক্যটি বুঝতে পারলেই আমাদের আধ্যাত্মিক যাত্রা শুরু হয়। অহেতুক আকর্ষণ। কেন ভালো লাগে তা জানি না। জাগতিক স্তরে যখন আমরা বলি কেন ভালো লাগে তা জানি না, তখন সেই না জানা মূলে থাকে গভীর অজ্ঞানতা। আমরা সেই আসক্তির কারণ দেখতে পাই না, যা আমাদের বারবার একই চক্রে আবদ্ধ করছে। কিন্তু ঈশ্বরীয় ভালোবাসার ক্ষেত্রে এই না জানা হলো অহেতুক ভক্তি। বিনিময়ের শর্ত: একটি হাসির মূল্য। বিনিময় দিয়েছিলে একটু হাসি, এই সামান্য হাসিই আমাদের ভালোবাসার শর্ত হয়ে দাঁড়ায়। আমরা যদি একটি সামান্য হাসির বিনিময়ে ভালোবাসা প্রত্যাশা করি, তবে তা নিষ্কাম হতে পারে না। এই প্রত্যাশা যখন পূরণ না হয়, তখনই শুরু হয় কষ্ট ও ক্ষোভ। এই শর্তযুক্ত প্রেমই জাগতিক সম্পর্কের মূল ভিত্তি। আসক্তি ও মায়ার বিশ্লেষণ। আসক্তি জন্ম দেয় কামনার। আসক্তি কিভাবে আমাদের বন্ধনে আবদ্ধ করে তার সুস্পষ্ট বর্ণনা আছে শ্রীমদ্ভগবদ্গীতা ২য় অধ্যায় ৬২ নম্বর শ্লোকে। ধ্যায়তো বিষয়ান পুংস সঙ্গস্তে সুবজায়তে সংগাত সংজায়তে কামকামাৎ ক্রোধভিজায়তে। অর্থাৎ বিষয়ের ধ্যান করলে আসক্তি জন্মে। আসক্তি থেকে কামনার সৃষ্টি এবং কামনা থেকে ক্রোধের উদ্ভব হয়। আমাদের সামান্য ভালো লাগা এই ক্রোধের জন্ম দেয়। জাগতিক সম্পর্কের ক্ষণস্থায়িত্ব। আমাদের শরীরের মতো আমাদের ভালো লাগা এবং সম্পর্কও ক্ষণস্থায়ী। শ্রীমদ্ভগবদ্গীতা ২য় অধ্যায় ১৮ নম্বর শ্লোকে বলা হয়েছে, জড় দেহ বিনাশী, কিন্তু সেই দেহের মধ্যে থাকা আত্মা অবিনাশী। ভালোবাসার কেন্দ্র যখন নশ্বর দেহ হয়, তখন তার ফল হয় দুঃখ। মায়ার খেলা। সুখের মিথ্যা প্রতিচ্ছবি। ত্রিগুণাত্মক প্রকৃতি কিভাবে আমাদের বিভ্রান্ত করে। শ্রীমদ্ভগবদ্গীতা ৪র্দশ অধ্যায় ৫ নম্বর শ্লোক অনুসারে, প্রকৃতির ৩ গুণ সত্ত্ব, রজ ও তম জীবকে দেহের সাথে বেঁধে রাখে। এই গুণের প্রভাবেই আমরা ক্ষণস্থায়ী ভালো লাগা কে চিরন্তন সুখ বলে ভুল করি। আসক্তি মুক্তির প্রথম ধাপ: জ্ঞান যোগ। আসক্তি থেকে মুক্তি পেতে গেলে বুদ্ধি ও মনের মধ্যে সমন্বয় প্রয়োজন। শ্রীমদ্ভগবদ্গীতা ৩য় অধ্যায় ৪৩ নম্বর শ্লোক আমাদের মনকে বুদ্ধি দ্বারা নিয়ন্ত্রণ করার কথা বলে। আসক্তিকে পরাস্ত করতে হলে মনকে নয়, আমাদের বুদ্ধিকেই চালক হতে হবে। আমার ভাবনার বন্ধন ও অহংকার। ভালো লাগে তাই ভালোবাসি, এই কথার মূলে থাকে একটি প্রবল অহংকার। শ্রীমদ্ভগবদ্গীতা ১৬শ অধ্যায় ১৮ নম্বর শ্লোক অনুসারে, অহংকার, শক্তি, গর্ব, কাম ও ক্রোধের দ্বারা চালিত মূঢ় ব্যক্তিরা সবকিছুর প্রতি আসক্ত হয়। এই আমার ভাবনাই আসক্তির সবচেয়ে বড় কারণ। ভালো লাগা এক জন্মান্তরের বাসনা। আমাদের বর্তমান ভালো লাগা বা মন্দ লাগার পেছনে পূর্বজন্ম ও সংস্কারের ভূমিকা থাকে। শ্রীমদ্ভগবদ্গীতা ২য় অধ্যায় ৪০ নম্বর শ্লোক বলে, এই পথে সামান্য প্রচেষ্টাও কখনো নষ্ট হয় না। আমাদের পূর্ব সংস্কারগুলিই আমাদের বর্তমান জীবনে কোনো নির্দিষ্ট বস্তুর প্রতি আসক্তি তৈরি করে। নিষ্কাম প্রেম ও মুক্তির পথ। নিষ্কাম কর্ম ভালোবাসার সঠিক প্রয়োগ।
আসক্তিযুক্ত কর্মের ফল বন্ধন, কিন্তু নিষ্কাম কর্ম মুক্তি দেয়। শ্রীমদ্ভগবদ্গীতা 2য় অধ্যায় 47 নম্বর শ্লোক অনুসারে, তোমার কেবল কর্মে অধিকার, কর্মফলে নয়। আমরা যখন ভালোবাসার কোনো বিনিময় বা ফল আশা না করে কেবল কর্তব্য বা প্রেম হিসাবে কর্ম করি, তখন সেই কর্মই নিষ্কাম হয়। ভক্তিযোগ শর্তহীন ভালোবাসার চূড়ান্ত রূপ। ভক্তি হল সেই প্রেম যার কোনো কারণ বা শর্ত লাগে না। শ্রীমদ্ভগবদ্গীতা 9ম অধ্যায় 34 নম্বর শ্লোকটি এক্ষেত্রে আমাদের পথের দিশা দেখায়। মন্মনা ভব মদ্ভক্ত মদ্দাজি মাং নমস্কুরু, অর্থাৎ সর্বদাই আমাকে চিন্তা করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকেই নমস্কার করো। এই শর্তহীন ভক্তি সব বন্ধন থেকে মুক্ত করে। প্রেম যখন বন্ধন নয়, মুক্তি। যে প্রেম ঈশ্বরমুখী, সেই প্রেম কখনোই বন্ধন তৈরি করে না। শ্রীমদ্ভগবদ্গীতা 7ম অধ্যায় 19 নম্বর শ্লোকে বলা হয়েছে, বহু জন্মের পরে জ্ঞানী ব্যক্তিরাই এই সিদ্ধান্তে উপনীত হন যে বাসুদেবই সবকিছুর কারণ, এবং এই জ্ঞানলাভ করে তারা ঈশ্বরের শরণাপন্ন হন। এই শরণাগতিই মুক্তিদায়ী প্রেম, সর্বভূতে ঈশ্বর দর্শন। প্রকৃত ভালোবাসা হল সকলকে ভালোবাসার রহস্য। শ্রীমদ্ভগবদ্গীতা 6ঠ অধ্যায় 29 নম্বর শ্লোক অনুসারে, যোগযুক্ত ব্যক্তি সব জীবের মধ্যে নিজেকে এবং নিজের মধ্যে সব জীবকে দেখেন। তিনি সব স্থানে সমভাবে ঈশ্বরকে দর্শন করেন। এই দৃষ্টি এলে কোনো বিশেষ ভালো লাগার প্রতি আর আসক্তি থাকে না। জীবনের পথে চলার নির্দেশনা, প্র্যাকটিক্যাল গাইডেন্স। সমত্ব বুদ্ধি, ভালো লাগা ও না লাগায় অবিচলতা। আসক্তিকে জয় করতে হলে আমাদের সমত্ব বুদ্ধি অর্জন করতে হবে। শ্রীমদ্ভগবদ্গীতা 2য় অধ্যায় 15 নম্বর শ্লোকে বলা হয়েছে, যিনি সুখ ও দুঃখে অবিচলিত থাকেন, যিনি ধীর ও স্থির, তিনিই অমরতার যজ্ঞ হন। কোনো সামান্য ভালো লাগা বা খারাপ লাগা যেন আমাদের মনকে বিচলিত করতে না পারে। স্থিরপ্রজ্ঞের লক্ষণ, প্রেম ও আসক্তির ঊর্ধ্বে। স্থিরপ্রজ্ঞ ব্যক্তি কেমন হন? শ্রীমদ্ভগবদ্গীতা 2য় অধ্যায় 55 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যখন কেউ মনের সমস্ত কামনা থেকে মুক্ত হন এবং আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তখনই তাকে স্থিরপ্রজ্ঞ বলা হয়। জাগতিক ভালো লাগা তাকে প্রভাবিত করতে পারে না। ত্যাগ ও বৈরাগ্যের গুরুত্ব। আসক্তি ত্যাগের মাধ্যমেই প্রকৃত শান্তি লাভ সম্ভব। শ্রীমদ্ভগবদ্গীতা 8ম অধ্যায় 2 নম্বর শ্লোক ত্যাগকে সংজ্ঞায়িত করেছে, কামনাপূর্ণ কর্মফল ত্যাগ করাই হলো ত্যাগ। ভালো লাগে তাই ভালোবাসি, এর ফলটিকে ত্যাগ করতে শিখলেই বৈরাগ্য আসে। ভালোবাসার চূড়ান্ত গন্তব্য আত্মনিবেদন। আমাদের সমস্ত কর্মের ফল কাকে নিবেদন করতে হবে? শ্রীমদ্ভগবদ্গীতা 9ম অধ্যায় 27 নম্বর শ্লোক, যৎ করসি যদ অশ্নাসি যজ্ জুহসি দোদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তত কুরুত্ব মদর্পণম। অর্থাৎ তুমি যা কিছু করো, যা কিছু আহার করো, যা কিছু যজ্ঞ করো, যা কিছু দান করো বা যে তপস্যা করো, হে কুন্তিপুত্র, তা আমাকে অর্পণ করো। আমাদের প্রেমও এইভাবে অর্পিত হলে তা শুদ্ধ হয়। অমরত্বের পথে যাত্রা, ভালোবাসার নতুন সংজ্ঞা। ভালোবাসা মানে শুধু গ্রহণ নয়, বরং প্রদান করা। শ্রীমদ্ভাগবতম 11 স্কন্ধ 11 অধ্যায় 8 নম্বর শ্লোক অনুসারে, ভাগবত ধর্মের মূলই হল সমস্ত জীবের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এবং তা ঈশ্বরের সেবায় নিবেদন করা। এই নিষ্কাম ভালোবাসাই আমাদের অমরতার পথে চালিত করে। নিষ্কাম ভক্তি ও নিত্য আলোচনা। আমরা আজ দেখলাম কিভাবে আমাদের জীবনের ভালো লাগে তাই ভালোবাসি এই সরল উক্তিটির মধ্যে মায়া, আসক্তি এবং মুক্তির রহস্য লুকিয়ে আছে। এই মায়ার জাল ছিন্ন করে অমরত্বের পথে যাত্রা করতে হলে আমাদের ভালোবাসার স্বরূপকে পরিবর্তন করে নিষ্কাম ভক্তির পথে যেতে হবে। প্রতিদিন রাত 8টায় আমরা এ ধরনের আলোচনা নিয়ে আসি কৃষ্ণ টক্স বাংলা চ্যানেলে। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং আধ্যাত্মিক জ্ঞানের এই পথে আমাদের নিত্যসঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা আমাদের মনকে এক কঠিন সত্যের সামনে দাঁড় করাবো, এক গভীর মন্ত্রে আহ্বান জানাবো। আমাদের আজকের এই ভাবনার শিরোনাম, বুঝলে নটবর, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। এটি কেবল একটি গানের কথা নয়, এটি জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
কোন যাত্রা থেকে আমরা বিরত থাকতে চাইছি? কেন এই না বলা? এর গভীরতা বুঝতে আমরা এগিয়ে যাব। গানের প্রেক্ষাপট ও ঐতিহাসিক সংযোগ। এই কালজয়ী গানটি গেয়েছেন কিংবদন্তি শিল্পী মান্না দে। এটি মুক্তি পায় 1970 সালে নিশিপদ্ম চলচ্চিত্রে। সুরকার নচিকেতা ঘোষ এবং গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার। এর কথাগুলো এক লৌকিক গল্পের আড়ালে জীবনের নশ্বরতার ছবি দেখায়। সংযোগ: যদিও এই গানটি দেবদাস অবলম্বনে নয়, কিন্তু এর কেন্দ্রীয় উক্তিটি তুমি যাবে না শরৎচন্দ্রের সেই কালজয়ী বিষাদের কথা মনে করিয়ে দেয়। জীবনের তাসের ঘর কেন এবং কার হাতে তৈরি? গানের এই শক্তিশালী কথাটি শুনুন। যে পালাটি করছে ও তার নাম যে তাসের ঘর। তাসের ঘর মানে যা ক্ষণস্থায়ী, দুর্বল ভিত্তির ওপর তৈরি। আমাদের জীবনকে আমরা যেই ভিত্তির ওপর দাঁড় করাই, সম্পর্ক, অর্থ, ক্ষমতা, এগুলো সবই কি বাতাসের একটি ঝাপটায় ভেঙে যাওয়ার জন্য তৈরি নয়? এই ঘর তৈরি হয়েছে কেবল আমাদের বাসনা ও মোহের হাতে। নটবর আসলে কে? মনের পরিচয়, সংলাপের মর্মার্থ বুঝলে নটবর তুমিও যাবে না, আমিও যাব না। এই নটবর হলো আমাদেরই চঞ্চল মন। মনই আমাদের সমস্ত ইচ্ছার জন্মদাতা। মনই এই জগতের প্রতি আসক্তির মূল পরিচালক। আমরা যেন সেই মনকেই কঠিনভাবে বলছি, হে মন, এই মায়ার যাত্রা দেখা তুমিও আজ থেকে ত্যাগ করো, আমিও তোমার সঙ্গে সেই ভ্রান্ত পথে আর যাব না। মনের চঞ্চলতা, শ্রীকৃষ্ণের সমাধান। এই চঞ্চল মনকে বশে আনা কি সম্ভব? শ্রীমদ্ভগবদ্গীতার 6ঠ অধ্যায় ধ্যানযোগ অর্জুন নিজেই কৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, মনকে নিয়ন্ত্রণ করা কেন এত কঠিন? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন 6ঠ অধ্যায়ের 34 নং শ্লোক, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়। অর্থাৎ মন চঞ্চল, অশান্ত, দুর্বার ও শক্তিশালী। তবে এটি অভ্যাসের দ্বারা এবং বৈরাগ্যের দ্বারা জয় করা সম্ভব। জীবনের মুখোশ ও আসক্তির আড়াল। গানের কথায় আবার যাই, মুখে রং মেখে আর মুখোশ পরে পরি যে পরচুলো, আমরা যা নয় তাই সেজে সবার চোখে দিয়ে ধুলো। এই মুখোশ হলো আমাদের পার্থিব পরিচয়, আমাদের অহংবোধ। এই অহংকার এবং আসক্তির আড়াল আমাদের আসল স্বরূপকে দেখতে দেয় না। এটিই আমাদের জীবনের সবচেয়ে বড় ছলনা। আসক্তির প্রকারভেদ। কিসের প্রতি এই টান? আমরা কিসের প্রতি আসক্ত? কেবল কি টাকা, সম্পত্তি বা প্রিয়জনের প্রতি? না, আমাদের আসক্তি হলো ফলের প্রতি, কর্মের ফলের প্রতি। এই আসক্তি মায়াকে শক্তিশালী করে। শ্রীমদ্ভগবদ্গীতা এই আসক্তিকেই সকল দুঃখের মূল কারণ বলে চিহ্নিত করেছে। আত্মার অমরত্ব, গীতার চোখে শাশ্বত রূপ। আমাদের এই মিথ্যা পরিচয় থেকে মুক্তি কোথায়? গীতার জ্ঞানী হলো সেই সত্য। শ্রীকৃষ্ণ বলছেন শ্রীমদ্ ভাগবত গীতা 2য় অধ্যায়ের 20 নং শ্লোক, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, ন হন্যতে হন্যমানে শরীরে। জন্ম মৃত্যু আত্মার নেই, আত্মা চিরন্তন, অবিনশ্বর। এই শাশ্বত জ্ঞানী আমাদের মুখোশ খুলে দেয়। ভাগ্য মির্জাফর, কর্মফলের অনিবার্য আঘাত। গানটির এই লাইনটি আমাদের জাগিয়ে তোলে, আমার মনটা যদি সিরাজ সাজে, আমার ভাগ্য মির্জাফর। আমরা যখন ফলের প্রতি প্রচণ্ড আসক্ত হয়ে কাজ করি, তখন সেই ফল বা ভাগ্য প্রায়শই বিশ্বাসঘাতকতার মাধ্যমে আমাদের আঘাত করে। কারণ ভাগ্য সবসময় আমাদের ইচ্ছা অনুযায়ী ফল দেয় না। কর্মফল তত্ত্ব ও কর্মযোগের তাৎপর্য। ভাগ্য মির্জাফর কেন হয়? কারণ আমরা কর্মফলের ফলদাতা নই। শ্রীকৃষ্ণ বলছেন গীতা 3 অধ্যায়ের 5 নং শ্লোক, নহি কশ্চিৎ ক্ষণমপি জাত তিষ্ঠত্য কর্মকৃত। অর্থাৎ কেউ এক মুহূর্তের জন্যও কর্ম না করে থাকতে পারে না। তাই কর্ম না করে উপায় নেই, কিন্তু ফলের আশা না করে কাজ করাই মুক্তি। অধিকার ফলে নয়, মুক্তির বীজমন্ত্র। গীতার সেই মুক্তির বীজমন্ত্রটি আমাদের জীবনে প্রতিষ্ঠা করতে হবে। 2য় অধ্যায়ের 27 নং শ্লোক, কর্মণ্যেবাধিকাস্তে মা ফলেষু কদাচন। এই অনাসক্ত কর্মই আমাদের ভাগ্য মির্জাফর এর চক্র থেকে মুক্তি দিতে পারে। যখন আমরা আসক্তিহীনভাবে কর্ম করি, তখন সেই কর্ম আর আমাদের জন্য বন্ধন তৈরি করে না। এটিই কর্মযোগ। তুমি যেও না থেকে তুমি মুক্ত হও, আলোচনার মূল ভাবটিকে উল্টে দেওয়া। আমরা যেন আর নশ্বর বস্তুকে না বলি তুমি যেও না, বরং গীতার জ্ঞান ব্যবহার করে নিজেদের মনকে বলি, হে মন, এই নশ্বরতার যাত্রা তুমিও ত্যাগ করো, আমিও তোমার সঙ্গে সেই অমরত্বের পথে যাত্রা শুরু করি। এটাই মানব জীবনের মায়া ছিন্ন করে অমরত্বের পথে যাত্রা।
আজকের সিদ্ধান্ত, অপ্রিয় সত্যকে স্বীকার। আজ রাতে আর এই ভ্রান্তির যাত্রা দেখতে যাব না, এই প্রতিজ্ঞা হোক আমাদের। জীবনের নশ্বরতাকে অপ্রিয় সত্য হিসেবে স্বীকার করে গীতার জ্ঞানকে পাথেয় করে জীবনকে চালনা করাই বুদ্ধিমানের কাজ। এই সিদ্ধান্তই আমাদের প্রকৃত শান্তি দেবে। প্রতিদিন সন্ধ্যা 7টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। আলোচনাটি ভালো লাগলে লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আলোচনাগুলি নিয়মিত শুনতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, খাওয়াইয়া ক্ষীর দধি দুগ্ধ, মাটির মাকে করছো মুগ্ধ, জ্যান্ত মা তোর ঘরে বসে পচা পান্তা খায়। এ ভাবনাটি আত্মবিশ্লেষণমূলক। আজ আমরা লোকজগতের এক শ্রেষ্ঠ বাণীর সামনে দাঁড়িয়েছি, যা আমাদের জীবনের মৌলিক ধর্ম ও কর্তব্যকে প্রশ্ন করে। আমাদের আজকের ভাবনাটি প্রখ্যাত লোকশিল্পী নকুল কুমার বিশ্বাসের গান থেকে নেয়া। এই কথাগুলি কেবল গানের কথা নয়, এটি আমাদের সমাজের প্রতি, আমাদের ধর্ম পালনের পদ্ধতির প্রতি এক নির্মম আয়না। আমরা বছরের পর বছর ধরে ঈশ্বরের উপাসনা করছি, কিন্তু সেই উপাসনার মূল ভিত্তি, জীবন্ত জননী, তার প্রতি আমাদের কর্তব্য কি পালন হচ্ছে? এই বৈপরীত্য আমাদের আধ্যাত্মিক যাত্রায় কোথায় নিয়ে যাচ্ছে? আজকের আলোচনায় আমরা সেই বিশ্লেষণ করব। পূজার প্রধান আয়োজক, যিনি বিপুল অর্থ ব্যয় করে মাটির দেবীকে সাজাচ্ছেন, তার প্রতিমা সজ্জায় ছিল সবচেয়ে দামি উপকরণ। তিনি গর্ব করে দেখাচ্ছিলেন যে দুর্গা মায়ের পরনে ছিল খুব দামি শাড়ি, যা তিনি নিজেই কিনে দিয়েছেন। অন্যদিকে নিজের বাড়ির ভেতরের দৃশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তার জন্মদাত্রী মাতা, যিনি সেই গৃহের প্রকৃত দেবী, তার পরনে ছিল সাদামাটা শাড়ি। সেই জননী, যিনি আমাদের সকলের প্রথম আশ্রয়, তিনি সকালে নির্দ্বিধায় কেবল পান্তা ভাত আর কাঁচা লঙ্কা দিয়ে জলখাবার সারছেন। এক পাশে মাটির দেবীকে ক্ষীর দধি দিয়ে ভোগ নিবেদন হচ্ছে, আর অন্যদিকে সেই মানুষটি মূর্তির পায়ে যত ফুল পুষ্পাঞ্জলি দিলেন, তার শতভাগের এক ভাগ শ্রদ্ধা ও যত্নও নিজের মায়ের পায়ে দেননি। ওরে জ্যান্ত মা তোর পচা পান্তা খায়, আর তার সাথে দেখছিলাম জ্যান্ত মা তোর ঘরে বসে কতখানি উপেক্ষিত। পুণ্যের হিসাব ও কঠোর সতর্কবাণী। এই বৈপরীত্যের কারণ কি? এটি মানবজীবনের সেই মায়া, যা আমাদের বাইরের জাঁকজমক এবং লোক দেখানো ধর্মাচরণের দিকে চালিত করে। আমরা ভাবি বিশাল অনুদান দিলেই আমাদের পুণ্যের খাতা ভরে যাবে, কিন্তু গানের বার্তাটি কঠোরভাবে আমাদের সতর্ক করে, তাই তোর মায়ের বেদনায় তোর স্বর্গ পুড়ে ছাই হবে। আমাদের আধ্যাত্মিক উন্নতির ভিত্তি হল কর্তব্যবোধ। যে ব্যক্তি তার জন্মদাত্রী মায়ের প্রতি কর্তব্য পালনে ব্যর্থ হয়, তার বাহ্যিক ধর্মকর্মের কোনো মূল্য নেই। শাস্ত্র বলে, যেখানে ভালোবাসা ও সেবা নেই, সেখানে অর্জিত পুণ্য ক্ষণস্থায়ী এবং অর্থহীন। একজন মায়ের মন যখন সন্তানের আচরণে অকুল যন্ত্রণায় ভরে ওঠে, তখন সেই বেদনা থেকেই যেন এক নীরব অভিশাপ তৈরি হয়, যা আমাদের সমস্ত অর্জিত পুণ্যকে শূন্য করে দেয়। কারণ মাই হলেন সন্তানের কাছে জীবন্ত ঈশ্বর। তার উপেক্ষা আসলে ঈশ্বরেরই প্রতিচ্ছবির উপেক্ষা। তাহলে এই সংকট থেকে পরিত্রাণের পথ কি? এর উত্তর লুকিয়ে আছে শ্রীমদ্ভগবদ্গীতার কর্মযোগে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার বলেছেন, কর্ম কর, কিন্তু ফলের আশা না করে। এই কর্মের পরিসরে সর্বাগ্রে আসে নিজের পরিবারের প্রতি, বিশেষ করে মা বাবার প্রতি কর্তব্য পালন। গীতার মূল কথা হল ঈশ্বরকে সর্বত্র দর্শন করা। শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি আমাকে সর্বভূতে দেখেন, অর্থাৎ আমার সৃষ্টিতে আমাকে দেখেন, তিনিই প্রকৃত জ্ঞানী। মাতাপিতা হলেন ঈশ্বরেরই জীবন্ত সৃষ্টি, মানব রূপে আমাদের নিকটতম দেবতা। তাদের প্রতি প্রেম, সেবা ও দায়িত্ব পালনই হল সর্বোচ্চ এবং সবচেয়ে ফলদায়ক কর্মযোগ। মা বাবার জীবন্ত আশীর্বাদই একজন মানুষকে অমরত্বের পথে বা মোক্ষ লাভের পথে চালিত করে। মা বাবাকে কষ্ট দিয়ে কোনো দেবতাকে সন্তুষ্ট করা যায় না। এটি এক প্রকারের আত্মপ্রবঞ্চনামূলক মায়া, যা আমাদের প্রকৃত ধর্ম থেকে দূরে সরিয়ে রাখে। আগে দেবী রূপের জন্ম ধাত্রী ঘরের নিজ মায়ের চরণে ভক্তি অর্ঘ্য, তারপর মাটির তৈরি প্রতিমাকে জানালে ভগবান আরও বেশি খুশি হবেন, কারণ মায়ের চরণেই মুক্তি এবং প্রকৃত কৃষ্ণকৃপা লাভের প্রথম সোপান। জীবন্ত মায়ের প্রতি আমাদের প্রকৃত ও আন্তরিক কর্তব্য কি হওয়া উচিত? ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগে বলেছেন, যে নিজের কর্তব্য ত্যাগ করে অন্যের ধর্ম পালন করে, সে কখনো সিদ্ধি পায় না। তৃতীয় অধ্যায় ৩৫ নং শ্লোক।
এই নিজের কর্তব্য মানে কি? এই মানে হলো নিজের মায়ের যত্ন নেওয়া, পিতার সেবা করা, পরিবারের ভালোবাসা রক্ষা করা। যদি তা না পারো তবে তোমার অর্ঘ্য যত বড়ই হোক, ভগবান তা গ্রহণ করেন না। স্মরণ রেখো, ভক্তি কখনো প্রদর্শনের বস্তু নয়, ভক্তি হলো অন্তরের আলো। মূর্তিতে দুধ ঢেলে লাভ নেই যদি জীবন্ত মায়ের গলা শুকিয়ে থাকে। তার মুখে এক মুঠো ভাত তুলে দিতে পারলে সেই মুহূর্তেই তুমি ভগবানের সবচেয়ে প্রিয় ভক্ত। একজন বৃদ্ধা মায়ের চোখের জলই প্রকৃত তীর্থের জল, আর তার হাসি ভগবানের আশীর্বাদ। যদি আমরা সত্যিই ভক্ত হতে চাই, শুরু হোক নিজের ঘর থেকে। মাটির মূর্তির আগে জীবনদাত্রী মায়ের মুখে হাসি ফোটাও, কারণ সেই হাসতেই লুকিয়ে আছে ভগবানের আসন। ভগবান বাইরে নন, তিনি তোমার মায়ের হৃদয়েই বিরাজমান। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করি, পূজার আলো যেমন বাড়ির কোণে পৌঁছায়, তেমনি আমাদের ভালোবাসাও পৌঁছাক সেই মায়ের কাছে, যিনি আমাদের প্রথম গুরু, প্রথম দেবতা। এই গভীর আধ্যাত্মিক আলোচনাগুলি শুনতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। প্রতিদিন রাত 8টায় আমরা নিয়ে আসি ধর্মীয় কোনো না কোনো বিষয়ে হৃদয় ছোঁয়া বিশ্লেষণ। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, এবং বেল আইকনটি টিপে রাখুন যাতে কোনো আলোচনাই মিস না হয়। কৃষ্ণ ভাবনায় জাগ্রত হোক আপনাদের প্রতিটি দিন। হরে কৃষ্ণ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, কংসের কারাগার, বন্ধন ও মুক্তির দিব্য বার্তা। আশা করি ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ এই আলোচনাটি আমাদের জীবনের সবচেয়ে গভীর সত্যের দিকে আলোকপাত করবে। কংসের কারাগার এক জাগতিক ও আত্মিক বন্ধন। শুরুতেই আমরা একটি কঠিন সত্য বলতে চাইছি যে আমরাও কেউ কংসের কারাগারের বাইরে নই। কংসের কারাগার বলতেই আমাদের চোখে ভেসে ওঠে মথুরার সেই অন্ধকার, পাথরের দেওয়াল, লোহার শিকল। কিন্তু সেই দৃশ্যমান কারাগারের চেয়েও ভয়ঙ্কর, আরও অদৃশ্য এক বন্ধন আমাদের জীবনকে প্রতিনিয়ত গ্রাস করে চলেছে। এই বন্ধন হল অনাদিকাল থেকে চলতে থাকা এই নশ্বর পার্থিব জগৎ এবং তার সর্বগ্রাসী মায়ার প্রভাব। আমরা প্রতি মুহূর্তে এমন এক অদৃশ্য কারাগারে বন্দী, যার দেওয়াল তৈরি হয়েছে আমাদের কামনা বাসনা দিয়ে, আর শিকলগুলো হলো অহংকার ও আসক্তি। আজ আমরা শাস্ত্রের আলোকে সেই অদৃশ্য কারাগার অর্থাৎ মায়ার বন্ধন এবং তা থেকে মুক্তির পথ নিয়ে গভীর আলোচনা করব। বন্ধনের মাঝে দিব্য চেতনার স্ফুরণ। ভগবান শ্রীকৃষ্ণ কংসের সেই শারীরিক কারাগারেই জন্মগ্রহণ করেছিলেন। তার জন্ম আমাদের শিখিয়েছিল যে স্থূল বন্ধন বা জড় পরিস্থিতির মাঝেও দিব্য চেতনার স্ফুরণ সম্ভব। স্বয়ং কংসের কারাগার পরিণত হয়েছিল বৈকুণ্ঠে। কিন্তু প্রশ্ন হল, আমরা কেন আজও আমাদের ভেতরের সেই অদৃশ্য বন্ধনে জর্জরিত? আসুন, এই প্রসঙ্গে আমরা প্রথমে শ্রীমদ্ভগবদ্গীতার একটি শ্লোক স্মরণ করি, যেখানে ভগবান স্বয়ং এই প্রশ্নের উত্তর দিয়েছেন। দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। শ্রীমদ্ভগবদ্গীতা 7ম অধ্যায় 14 নং শ্লোক। এর সরল অর্থ, আমার এই দৈবী ত্রিগুণময়ী মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন, কিন্তু যারা কেবল আমার শরণাগত হন তারা সহজেই এই মায়া অতিক্রম করতে পারেন। এই শ্লোক থেকে স্পষ্ট, আমাদের এই জগৎ হল ত্রিগুণময়ী মায়ার এক বিশাল কারাগার। সত্য, রজ ও তম এই 3 গুণের শিকলে আমরা বাঁধা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা নিজেদের শরীর, সম্পর্ক ও সম্পদের সঙ্গে একাত্ম করে ফেলি। যখন আমরা মনে করি এই শরীরটাই আমি, এই সম্পদ আমার, এই সম্পর্কই সব, তখনই আমরা মায়ার লৌহ কপাটের ভেতরে প্রবেশ করি। এটিই হলো মায়ার সবচেয়ে বড় চক্রান্ত। ঠিক যেমন কারাগারের লোহার শিকল বন্দীকে আটকে রাখে, তেমনি এই আমি এবং আমার বোধ আমাদের আত্মাকে তার আসল স্বরূপ অর্থাৎ ভগবানের নিত্যদাস রূপে জানতে দেয় না। আমরা জানি যে মৃত্যু অনিবার্য, তবু আমরা জীবনধারণ করি এমনভাবে যেন আমাদের সময় অনন্ত। আমরা কেবল পার্থিব ধন, যশ বা ক্ষমতা অর্জনের পেছনে ছুটি, যা এই দেহের বিনাশের সাথে সাথেই শেষ হয়ে যাবে। কংস ভেবেছিল দেবকীকে কারাগারে বন্ধ করে রাখলেই সে মৃত্যুকে আটকাতে পারবে। কিন্তু সময়ের চাকা যখন ঘোরার, কংসের শত চেষ্টা ব্যর্থ হয়েছিল। ঠিক তেমনি আমাদের অহংকার এবং আসক্তিও কেবল মায়ার দেওয়ালকে আরও মজবুত করে। মায়ার উৎস এবং ভগবানের শক্তি। মায়া কিভাবে কাজ করে এবং কিভাবে আমাদের চেতনাকে আচ্ছন্ন করে,
তা আরও বিস্তারিতভাবে বুঝতে আমরা শ্রীমদ্ভাগবতমের শরণাপন্ন হতে পারি। ব্যাসদেব যখন ভক্তিযোগে মগ্ন হয়ে গভীর ধ্যানে বসেছিলেন, তখন তিনি মায়ার প্রকৃতি দর্শন করেছিলেন। শ্রীমদ্ভাগবতে সেই দিব্য উপলব্ধির বর্ণনা করা হয়েছে। ভক্তি যোগেন মনসি সম্যক প্রনিহিতেমলে অপশ্যৎ পুরুষং পূর্ণং মাজান চ তদ অপাশ্রয়াম। শ্রীমদ্ভাগবতম প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায়ের 4 নং শ্লোক। অর্থাৎ ভক্তিযোগের মাধ্যমে বিশুদ্ধ চিত্তে তিনি পরম পুরুষ ভগবানকে এবং তার বহিরঙ্গা শক্তি মায়াকে তারই পশ্চাতে অবস্থিত দেখতে পেলেন। এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের জানায় যে মায়া কোনো স্বাধীন শক্তি নয়। মায়া হল ভগবানেরই বহিরঙ্গা শক্তি, যা ছায়ার মতো তার আশ্রয় থাকে। যেমন অন্ধকার সূর্যের বিপরীত হলেও তা সূর্যেরই শক্তির একটি দিক। মায়া ততক্ষণই আমাদের উপর প্রভাব ফেলতে পারে যতক্ষণ না আমরা ভগবানের দিকে মুখ ফেরাচ্ছি। যতক্ষণ আমরা মুখ ঘুরিয়ে মায়ার দিকে তাকাই, ততক্ষণই মনে হয় যেন এটি এক বিশাল অদম্য শক্তি। কিন্তু যে মুহূর্তে আমরা ভগবানের শরণাপন্ন হই, ঠিক সেই মুহূর্তে মায়া তার কার্যকারিতা হারায়। এই কারাগার থেকে বের হওয়ার পথটিও তাই স্পষ্ট। আমাদের শুধু কারাগারের দরজা খুলে দেওয়া সেই দ্বাররক্ষক অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের দিকে মুখ ফেরাতে হবে। তাহলে এই কঠিন মায়ার কারাগার থেকে মুক্তির পথ কি? শ্রীকৃষ্ণ নিজেই তার উত্তর দিয়েছেন, মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতান তরন্তিতে। অর্থাৎ যারা কেবল তার শরণাগত হন, তারাই এই মায়া পার হতে পারেন। এর মানে এই নয় যে আমরা কর্ম করা বন্ধ করে দেব, বরং এর অর্থ হল কর্মের ফলকে ভগবানের সেবায় নিয়োজিত করা। ভগবানের প্রতি প্রেমময় ভক্তি হল সেই দিব্য আলো যা মায়ার অন্ধকারকে দূর করে। যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, শাস্ত্র অধ্যয়ন করি এবং ভগবানের কথা শ্রবণ করি, তখন আমাদের চেতনার স্তরে পরিবর্তন আসে। আমরা বুঝতে পারি যে আমরা শরীর নই, আমরা আত্মা। আমাদের আসল পরিচয় এই জড় জগতের বাসিন্দা হিসেবে নয়, বরং ভগবানের নিত্যদাস হিসেবে। এই ভক্তিযোগের চর্চার মাধ্যমে আমরা আমাদের মিথ্যা অহংকার, লোভ এবং আসক্তির দেওয়ালগুলো ভেঙে ফেলতে পারি। ঠিক যেমন শ্রীকৃষ্ণ তার অলৌকিক শক্তিতে কংসের কারাগারের দরজা খুলে দিয়েছিলেন, তেমনি শুদ্ধ ভক্তির শক্তি আমাদের হৃদয়ের বন্ধনগুলো ছিন্ন করে দেয়। তাই কংসের কারাগারকে আমরা যেন কেবল একটি ধর্মীয় ঐতিহাসিক ঘটনা হিসেবে না দেখি, বরং নিজেদের মনের মধ্যে থাকা কামনা বাসনার কারাগার হিসেবে দেখি। ভক্তির মাধ্যমে সেই কারাগারের তালা খুলে আমরা যেন অমরত্বের পথে যাত্রা শুরু করি। কংসের কারাগার এবং এর সঙ্গে জড়িয়ে থাকা আমাদের জীবনের মায়া ও কর্মবন্ধন থেকে মুক্তির প্রার্থনা ভগবান শ্রীকৃষ্ণের কাছে। আর এর একমাত্র উপায় হচ্ছে ভগবানকে স্মরণে রাখা। প্রতিদিন রাত 8টায় এই ধরনের নিত্য নতুন এবং গভীর শাস্ত্রীয় আলোচনা শুনতে একটি লাইক দিন, কমেন্ট করে জানাতে পারেন আলোচনাটি কেমন লাগলো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। এখনকার ভাবনা, নাকের যেমন নোলক আছে কানের আছে দুলরে। মানব জীবন এক রহস্যময় যাত্রা, কিন্তু আমরা প্রায়ই এমন কিছুতে আটকে যাই যা কেবল ক্ষণস্থায়ী। যেমন গানে বলা হয়, নাকের যেমন নোলক আছে কানের আছে দুলরে, তেমনি মায়া বেঁধেছে আমাদের এই সংসার কুলে। এই নোলক আর দুল হল জাগতিক আসক্তি, যা আমাদের আত্মার মুক্তির পথ থেকে ভুলিয়ে দেয়। গীতার প্রথম শ্লোকেই বলা হয়েছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। এই কুরুক্ষেত্র আসলে আমাদের মন, যেখানে সদা ধর্ম ও মায়ার যুদ্ধ চলে। গীতার 2য় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই জগৎ নশ্বর, তাই এর প্রতি আসক্তি ত্যাগ করে অমরত্বের পথে যাত্রা করাই জীবনের মূল লক্ষ্য। অহংকারের নোলক। আমরা সারাদিন বলি, আমি, আমার এই, আমি ওটা করেছি। এই আমি এর মিথ্যা অহংকারী সেই অদৃশ্য নোলক ও দুল, যা আত্মা নিজের কানে নাকে পরিয়ে জাগতিক মায়ায় আটকে থাকে। গীতার জ্ঞানী এই অহংকারের বাঁধন কাটার চাবিকাঠি। ভগবান শ্রীকৃষ্ণ শেখান, তুমি এই দেহ নও, তুমি আত্মা। অহংকার কেবল দেহকে আঁকড়ে থাকার ফল, আত্মাকে নয়। সম্পর্কের কুল। সম্পর্ক কি সত্যিই মুক্তি দেয়, নাকি বন্ধন তৈরি করে? পরিবারের প্রতি অতিরিক্ত আসক্তি সেই নদীর কুলের মতো, যা নদীকে তার মুক্ত প্রবাহ থেকে বেঁধে রাখে। গীতা শেখায়, সকল জীবের প্রতি সমত্ব ভাব রাখো, কিন্তু অতিরিক্ত মোহ যেন তোমার কর্তব্য থেকে বিচ্যুত না করে। ধনের মোহ। ধন সম্পদ অর্জন করা দোষের নয়, কিন্তু এর প্রতি মোহ কেন?
ধনের মোহ সেই সোনার নলকের মতো, যা আমাদের চোখ ঝলসে দেয়। আমরা ভুলে যাই এই নশ্বর সম্পদ কেবল ক্ষণস্থায়ী মায়া। গীতা বলে, যা তোমার নয় তা কোনোদিন তোমার হবে না, আর যা তোমার তা কেউ কেড়ে নিতে পারবে না। এই সত্য জানলেই ধনের প্রতি মোহ কমে যায়। খ্যাতির ভ্রমর। খ্যাতি ও প্রশংসার আকাঙ্ক্ষা হলো ফুলের প্রতি ভ্রমরের আসক্তির মতো, সামান্য মধুর জন্য সারা জীবন ছুটে চলা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মান অপমান, নিন্দা প্রশংসা সবকিছুকে সমভাবে দেখতে শেখো। এই মান অপমান ক্ষণস্থায়ী, তাই তার হৃদয়ে স্থান পেতে না দিও। মায়ার দুল। সুখ এলে আমরা খুশি হই, দুঃখ এলে ভেঙে পড়ি। সুখ দুঃখের আসা যাওয়া হলো মায়ার দুলের দুই পাশের মতো, একবার একদিকে ঝোঁকে, আবার অন্যদিকে। ভগবান শ্রীকৃষ্ণ শেখান, যেমন শীত গ্রীষ্ম আসে যায়, তেমনি সুখ দুঃখ ক্ষণস্থায়ী। এদের সহ্য করতে পারলেই মুক্তি। ফলের আসক্তি। আমরা কাজ করি ফলের আশায়। এই ফল আসক্তি হলো নদীর কূলকে আঁকড়ে থাকা, ফল না পেলে কষ্ট। গীতা বলে, তোমার অধিকার শুধু কর্মে, কর্মফলে নয়। ফল ত্যাগ করে কর্ম করলেই আসে শান্তি। ভবিষ্যতের নোলক। আমরা সবসময় ভবিষ্যতের চিন্তা করি। এই অনাগত চিন্তাই এক অদৃশ্য নোলক, যা মনকে কেবল সামনে টেনে নিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের বাণী, অতীত বা ভবিষ্যৎ নয়, বর্তমানের কর্তব্যে মন দাও। যা হওয়ার তা বিধির হাতে। চঞ্চল মন ও ইন্দ্রিয়। কেন মন এত চঞ্চল? ইন্দ্রিয়ের দাসত্বই এর কারণ। ইন্দ্রিয়গুলো ফুলে ফুলে ভ্রমরের মতো ঘুরে বেড়ায়, আর মনকে অস্থির করে তোলে। কিন্তু অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশে আনা সম্ভব। ইন্দ্রিয়গুলিকে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিবেদিত করো, এই পথেই শান্তি। দেহের মোহ। আমরা বাহ্যিক রূপের প্রতি এত আকৃষ্ট কেন? এই দেহ নশ্বর, পঞ্চভূতের তৈরি, একদিন মাটিতে মিশে যাবে। এর প্রতি আসক্তিই মায়ার মূল। আত্মা অমর, তাই দেহের সৌন্দর্যে নয়, আত্মার শুদ্ধতায় সৌন্দর্য খোঁজো। অভ্যাসের কুল। খারাপ অভ্যাস বা আসক্তি হলো সেই কুল, যা নদীকে একই পথে বারবার বইতে বাধ্য করে। ভগবান শ্রীকৃষ্ণ শেখান, বারবার অভ্যাসের দ্বারা মনকে নিয়ন্ত্রণ করতে শেখো। সামান্যতম আসক্তিও ভবিষ্যতে বড় বন্ধন তৈরি করতে পারে। অধিকারের নোলক। জাগতিক বস্তুর ওপর অধিকারের ধারণা, আমার বাড়ি, আমার গাড়ি, এই অহংকারের নোলকই আমাদের মুক্তি রোধ করে। আমরা কিছুই সাথে নিয়ে আসিনি, কিছুই নিয়ে যাব না। এই জগতে আমরা কেবল তত্ত্বাবধায়ক, মালিক নই। ত্রিগুণের খেলা। কখনো শান্ত, কখনো চঞ্চল, কখনো অলস। এই পরিবর্তনের কারণ মায়ার তিনটি গুণ, সত্য, রজ ও তম। এই তিন গুণই আমাদের পরিচালিত করে। গীতা শেখায়, এই গুণগুলির ঊর্ধ্বে উঠে ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় নেওয়াই জীবনের লক্ষ্য। ভয়ের শিকল। ভয় মায়ার সবচেয়ে বড় শিকল। আমরা নিরাপত্তা খুঁজি, কিন্তু তা এই নশ্বর জগতে নেই। ভগবান শ্রীকৃষ্ণ আশ্বাস দেন, সমস্ত কর্তব্য ত্যাগ করে কেবল আমাতে শরণাগত হও, আমি তোমাকে সব ভয় থেকে মুক্ত করব। শেষ ভাবনা, আত্মসমর্পণের মুক্তি। শেষে মুক্তির চূড়ান্ত পথ। যখন আমরা জাগতিক নোলক, দুল, ভ্রমর বাকুলের সব আসক্তি ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ করি, তখনই মায়ার বন্ধন থেকে চিরতরে মুক্তি লাভ করি। গীতার অন্তিম শিক্ষা, সর্বধর্মের মূল কথা হল শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি। এই ভক্তিই মুক্তির একমাত্র পথ। এই গভীর আধ্যাত্মিক আলোচনা শুনতে প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন নতুন ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গেই আপনি নোটিফিকেশন পান। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণ টক্স বাংলায় আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, জীবনের সূর্যাস্তে দাঁড়িয়ে। এই আলোচনার শুরুতেই বলতে ইচ্ছে হচ্ছে, আমরা প্রত্যেকেই প্রতিটি মুহূর্তে জীবনের সূর্যাস্তে দাঁড়িয়ে। জীবনের একদিন এমন মুহূর্ত আসে যখন মানুষ নিজের ভেতরে ফিরে তাকায়। বছরের পর বছর কেটে যায়, প্রিয় মুখগুলি একে একে দূরে সরে যায়, আর তখন মনে প্রশ্ন জাগে, এই দীর্ঘ জীবনে আমি কি পেলাম, আর কতটুকু দিতে পেরেছি? সূর্য যখন অস্ত যায়, আকাশ লাল হয়ে ওঠে, তেমনি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আত্মাও লালিমায় রঞ্জিত হয়। অনুশোচনা, স্মৃতি আর অজানা শান্তির এক অদ্ভুত মিশ্র অনুভূতিতে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, জাঠরাগ্নির নিবৃত্তৌ চ
নিত্যতৃপ্ত নিরাশ্রয়। শ্রীমদ্ভগবদ্গীতা 2য় অধ্যায়ের 21 নং শ্লোক। অর্থাৎ যিনি ইন্দ্রিয়ের ভোগে আনন্দ খোঁজেন না, যিনি প্রত্যাশাহীন ও আসক্তিহীন অবস্থায় থাকেন, তিনিই প্রকৃত শান্তি লাভ করেন। এই শান্তিই জীবনের শেষ প্রান্তে প্রত্যেক আত্মার আকাঙ্ক্ষা। যে মানুষ সারা জীবন দৌড়েছে সুখের সন্ধানে, সে সূর্যাস্তের প্রান্তে এসে বুঝতে পারে সুখ বাইরের কিছু নয়, এটি আত্মার শান্ত অবস্থা। শ্রীমদ্ভাগবত মহাপুরাণে প্রথম স্কন্ধ 13 অধ্যায় 27 এবং 28 শ্লোক। যুধিষ্ঠির মহারাজ পিতামহ ভীষ্মকে দেখতে গেলে ভীষ্মদেব বলেন, ধর্মং জন যত্র চ নানুভূতম তত্র তোমাপন্ন ইহাভিমূর। অর্থাৎ মানুষ যখন সত্য ধর্ম ভুলে নিজের কামনায় নিমজ্জিত হয়, তখন সে আসল উদ্দেশ্য হারিয়ে ফেলে। আজকের মানুষও তাই করেছে। আমরা ভগবানের দেওয়া এই জীবনের পবিত্র উদ্দেশ্য ভুলে গেছি। শুধু পেয়েছি, পেতে চেয়েছি, কিন্তু দিতে পারিনি কিছুই। ঈশোপনিষদে মন্ত্র 1 নং এ বলা হয়েছে, ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্তাং জগৎ। অর্থাৎ এই সমগ্র জগৎ ভগবানের দ্বারা পরিব্যাপ্ত, তাই যা কিছু আমাদের হাতে আছে তা তারই দান। কিন্তু মানুষ ভাবে সবকিছু আমার, আমি অর্জন করেছি। এটাই জীবনের সবচেয়ে বড় মায়া। এই মায়ার কারণেই মানুষ যত বেশি পায়, তত বেশি শূন্যতা অনুভব করে। মনুস্মৃতি 4 238 নং শ্লোকে বলা হয়েছে, যেন ক্রিয়তে কর্ম তেন জাত ভবত্যস। অর্থাৎ যে কর্ম আমরা করি তার ফলই আমাদের পরবর্তী জন্ম নির্ধারণ করে। এই উপলব্ধি যখন হৃদয়ে জেগে ওঠে, তখন মানুষ বুঝতে পারে প্রতিটি মুহূর্তই দায়বদ্ধতার, প্রতিটি শ্বাসই প্রার্থনার। জীবনের সূর্য যখন ডুবে আসে, তখন অনুশোচনায় নয়, কৃতজ্ঞতায় ভরতে হয় মন। কারণ এই জীবন, এই পৃথিবী, এই ভালোবাসা সবই ভগবান শ্রীকৃষ্ণের করুণা, যিনি নিজের ভুল স্বীকার করে অন্তরের গভীর থেকে বলেন, হে কৃষ্ণ, আমি কত অপরাধ করেছি, তবুও তুমি আমায় বাঁচিয়েছ। তিনিই সত্যিকারের মুক্ত আত্মা। শেষে শ্রীমদ্ভাগবদ্গীতার 18তম অধ্যায়ের 66 নং শ্লোকেই সব উত্তর লুকিয়ে আছে। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং বর্জ অহং তা সর্বপাপেভ মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ সব ধর্ম ও কর্তব্য ছেড়ে শুধু আমার শরণাগত হও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্তি দেব, ভয় করো না। তাই জীবনের সূর্যাস্তে দাঁড়িয়ে যে আত্মা এই শ্লোকটি বুঝে ফেলে, সে আর কাঁদে না, বরং হাসে। কারণ সে জানে এই বিদায় নয়, এটি ফিরে যাওয়া। আলোচনাটি কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন। ধর্মীয় কোন অজানা বিষয়ে প্রশ্ন থাকলে নিঃসংকোচে জানাতে পারেন। শাস্ত্রীয় ভাবধারায় আলোচনা করতে চেষ্টা করব। সবাই সুস্থ থাকুন, আর ভগবানের কৃপা লাভ করতে প্রতিদিন অন্তত ক্ষণিক মুহূর্ত হলেও কৃষ্ণ নাম নিতে একদমই ভুলবেন না। হরে কৃষ্ণ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি। আলোচনাটি অত্যন্ত গভীর এবং মানবজীবনের সবচেয়ে বড় সত্যের মুখোমুখি হওয়ার প্রস্তুতিমূলক। তাই আশা করি এই আধ্যাত্মিক যাত্রায় আপনারা শেষ অবধি আমাদের পাশে থাকবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন। তো আলোচনার প্রাসঙ্গিকতায় চলে আসি। আজকের ভাবনা, মৃত্যু লোকের ভয় আমরা কিভাবে জয় করতে পারি। যে ভয় মানব জীবনের এক চিরন্তন সত্য, সেই মৃত্যু লোকের ভয় কিভাবে অতিক্রম করব। মৃত্যু ভয় আসলে আমাদের জীবনের সমস্ত ভয়গুলির মধ্যে সবচেয়ে মৌলিক। কিন্তু এই ভয়কে অতিক্রম করে অমৃতত্বের পথে অগ্রসর হওয়া কি সম্ভব? এই আলোচনায় আমরা মহাভারত, শ্রীমদ্ভগবদ্গীতা, রামায়ণ এবং বেদের আলোকে বিশ্লেষণ করব কিভাবে আমরা এই ভয়কে জয় করে অমৃতত্বের পথে অগ্রসর হতে পারি। আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন, কারণ জীবনের সবচেয়ে বড় সত্যের মুখোমুখি হওয়ার প্রস্তুতি লুকিয়ে আছে এই প্রাচীন জ্ঞানগুলিতে। প্রথমেই আমরা আশ্রয় নেব শ্রীমদ্ভগবদ্গীতার চিরন্তন বাণীতে। আপনারা হয়তো জানেন, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন শোকে বিহ্বল, যখন তিনি আপনজনদের হারানোর ভয়ে ভীত এবং দ্বিধাগ্রস্ত, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই জ্ঞানের মাধ্যমে আশ্বস্ত করেছিলেন। স্মরণ করুন গীতার 2য় অধ্যায়ের 22তম শ্লোকটি, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নোবানি গৃহ্ণাতি নরপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্ন ন্যানি সংজাতি নোবানি দেহি। অর্থাৎ মানুষ যেমন পুরনো জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে,
তেমনি আত্মা পুরনো জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। এই শ্লোকটির তাৎপর্য গভীরভাবে উপলব্ধি করা প্রয়োজন। এই শ্লোকটি আমাদের শেখায় যে মৃত্যু আসলে কোনো শেষ নয়, এটি হলো কেবল পরিবর্তন। আমাদের ভয়টা শরীরের বিনাশ নিয়ে, নশ্বর দেহের বিলীন হয়ে যাওয়া নিয়ে। কিন্তু এই দেহের মধ্যে যিনি বাস করছেন, আমাদের আসল স্বরূপ, সেই আত্মা কখনো মরে না। আত্মা শাশ্বত, নিত্য এবং অবিনশ্বর। আমরা যখন নিজেকে এই ক্ষণস্থায়ী শরীর এবং মন বলে মনে করি, তখনই ভয়ের জন্ম হয়। কারণ আমরা যা কিছু পরিবর্তনশীল, তার শেষ নিয়ে ভীত হই। কিন্তু একবার যদি আমরা নিজেদেরকে আত্মার স্তরে উপলব্ধি করতে পারি, যদি বুঝতে পারি যে আমরা এই দেহ নই, আমরা সেই চিরন্তন শক্তি, তবে মৃত্যু ভয় অর্ধেকে নেমে আসে। আত্মজ্ঞানই আমাদের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী বর্ম, যা এই মহৎ ভয়কে প্রতিরোধ করতে পারে। মহাভারতের বনপর্বে যক্ষ ও যুধিষ্ঠিরের এক বিখ্যাত কথোপকথন রয়েছে। সেখানে যক্ষ যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেছিলেন, এই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যের বিষয় কি? যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন, প্রতিদিন অসংখ্য প্রাণী মৃত্যুমুখে পতিত হচ্ছে, তবুও জীবিতরা ভাবে তারা চিরকাল থাকবে, এর চেয়ে আশ্চর্য আর কি হতে পারে? মানুষ জীবনের এই চরম সত্যকে জেনেও মৃত্যু ভয়ে ভীত হয়। কিন্তু জীবনের এই মায়াজাল ভেদ করে অমরতার পথে যাত্রা করতে গেলে আমাদের এই ভয়কে জয় করা প্রয়োজন। প্রাচীন গ্রিক দার্শনিক এপিকিউরাসের একটি বিখ্যাত উক্তি আছে, মৃত্যু আমাদের কাছে কিছুই নয়। এর কারণ কি? তিনি বলেন, যখন আমরা আছি তখন মৃত্যু নেই, আর যখন মৃত্যু আছে তখন আমরা নেই। অর্থাৎ মৃত্যু কোনো অবস্থাতেই আমাদের জীবনের অংশ নয় বা আমাদের অভিজ্ঞতার বিষয় নয়। মৃত্যু হলো চেতনার সম্পূর্ণ অভাব, যেখানে ভালো বা খারাপ কোনো অনুভূতিরই স্থান নেই। এবার আসি বাস্তবতার দিকে। শুধু দর্শন দিয়ে তো আর সব ভয় দূর হয় না। মৃত্যু ভয় একটি মানসিক উদ্বেগ, যাকে আমাদের জীবনে ইতিবাচকভাবে ব্যবহার করতে হবে। বাস্তবে মৃত্যু ভয়কে জয় করার অর্থ হল জীবনের অনিশ্চয়তাকে মেনে নেওয়া এবং সেই সময়টাকে কাজে লাগানো। প্রথমত, আপনার চারপাশে একটি সৎ উত্তরাধিকার, পজিটিভ লেগেছি তৈরি করুন। আপনি মারা গেলে মানুষ আপনাকে কিসের জন্য মনে রাখবে? আপনার ভালো কাজ, আপনার ভালোবাসা, আপনার জ্ঞান, এই উত্তরাধিকারী আপনাকে অমর করে রাখবে। একটি সুন্দর জীবন যাপন করাই হলো মৃত্যুর সবচেয়ে বড় প্রস্তুতি। মননশীলতা, মাইন্ডফুলনেস অনুশীলন করুন। যখনই মৃত্যুর চিন্তা এসে আপনাকে আতঙ্কিত করে, তখনই সচেতনভাবে নিজেকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনুন। অতীতের অনুশোচনা বা ভবিষ্যতের ভয় কোনোটাই আপনার আজকের কর্মকে থামিয়ে দিতে পারবে না। প্রতিটি দিনকে একটি উপহার হিসেবে গ্রহণ করুন। মৃত্যুকে নিয়ে আলোচনা করুন। একজন বিশ্বস্ত বন্ধু, বান্ধব বা প্রিয়জনদের সাথে ভয়কে লুকিয়ে না রেখে তা নিয়ে আলোচনা করলে তার ক্ষমতা অনেকাংশে কমে যায়। সুতরাং মৃত্যুকে ভয় না পেয়ে তাকে জীবনের এক অনিবার্য সত্য হিসেবে গ্রহণ করুন। এই ভয় যেন আপনার কর্মের অনুপ্রেরণা হয়, যেন আপনি আরও পূর্ণ ও অর্থপূর্ণ জীবন যাপন করতে পারেন। এরপর আমরা দেখব রামায়ণ এবং বেদ এই ভয়কে অতিক্রম করার জন্য কোন পথের নির্দেশনা দেয়। রামায়ণের শিক্ষাটি হল, মৃত্যু ভয়কে জয় করা যায় ধর্ম এবং কর্তব্যপরায়ণতার মাধ্যমে। শ্রীরামচন্দ্র বা হনুমানজির জীবন আমাদের দেখায় যে, যখন জীবন কোনো মহৎ উদ্দেশ্যে সমর্পিত হয়, যখন আপনি আপনার জীবনকে কর্তব্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করেন, তখন ব্যক্তিগত ভয় গৌণ হয়ে যায়। আপনার কর্ম যদি ধর্মসম্মত হয়, তবে মৃত্যুর পরে আপনার জন্য কি অপেক্ষা করছে, সেই চিন্তা আপনাকে আর ভীত করতে পারে না। সৎকর্ম এবং নিষ্ঠার সঙ্গে ধর্ম পালন আমাদের মনে এক অভয় এবং আত্মবিশ্বাস নিয়ে আসে। আর বেদান্ত আমাদের শেখায়, জীবনের একমাত্র উদ্দেশ্য হল ব্রহ্মকে জানা, পরম সত্যকে উপলব্ধি করা। এটি হল জ্ঞানযোগের পথ। যেমন ঈশোপনিষদে বলা হয়েছে, বিদ্যান চাবিদ্যান চ যস্তদ্বেদভয় সহ অবিদ্যায় মৃত্যুং তীর্তা বিদ্যয়ামৃতমশ্নুতে। অর্থাৎ যিনি বিদ্যা, আধ্যাত্মিক জ্ঞান, এবং অবিদ্যা, জাগতিক কর্ম উভয়ই জানেন, তিনি অবিদ্যার দ্বারা মৃত্যুকে অতিক্রম করে এবং বিদ্যার দ্বারা অমৃতত্ব লাভ করেন। এর অর্থ হল, আমরা যেন জাগতিক কর্তব্য বা কর্ম, অবিদ্যা পালন করি, কিন্তু তার ফল পরমেশ্বরে সমর্পণ করি, এবং একই সাথে আত্মজ্ঞান, বিদ্যা অর্জন করে আমাদের স্বরূপকে উপলব্ধি করি। সৎকর্মের মাধ্যমে মনকে পবিত্র করে আত্মজ্ঞান লাভ করাই হল মৃত্যুভয় জয় করার চূড়ান্ত পথ।
ভক্তি ও অভয়। শেষে আমরা বলতে পারি, এই সমস্ত আলোচনার সারমর্ম হল ভক্তিযোগ বা ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। মৃত্যুভয় হল দেহের প্রতি গভীর আসক্তিজনিত ভয়। আমরা যখন আমাদের জীবনকে পরমেশ্বরের শ্রীচরণে সম্পূর্ণভাবে সমর্পণ করি, যখন আমরা নিরন্তরভাবে তার নাম জপ করি, তখন আমাদের আসক্তি দেহ এবং নশ্বর জগৎ থেকে ভগবানের দিকে স্থানান্তরিত হয়। শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন, যিনি আমাকে সমস্ত হৃদয়ের সঙ্গে ভজনা করেন, তার সমস্ত ভয় আমি দূর করে দেই। ভক্তি আমাদের মনকে এমন একটি উচ্চ স্তরে নিয়ে যায়, যেখানে পার্থিব লাভ ক্ষতি বা জন্ম মৃত্যুর চিন্তা আর আমাদের প্রভাবিত করতে পারে না। এই ভক্তির বন্ধনই আমাদের অভয় দান করে, কারণ ভক্ত জানেন তার সমস্ত ভার স্বয়ং ভগবান বহন করছেন। এই পথে নিশ্চিতভাবে আমাদের অমৃতত্বের পথে নিয়ে যায়, যেখানে কোনো ভয়, কোনো শোক বা কোনো জন্ম মৃত্যুর বন্ধন থাকে না। এই ছিল আমাদের আজকের গভীর আলোচনা, মৃত্যু ভয় অতিক্রম করে অমৃতত্বের পথে যাত্রা। এই গভীর আধ্যাত্মিক আলোচনা শুনতে প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। ধর্মীয় কোনো বিষয় নিয়ে হৃদয় ছোঁয়া বিশ্লেষণে আলোচনা হয়। আপনাদের জীবন যদি কোনো দ্বিধা বা আবেগের ঝড়ে আলোড়িত হয়, তবে এই আলোচনাগুলি আপনাদের সঠিক পথ দেখাবে। তাই এই ধরনের গভীর আধ্যাত্মিক ভাবনার সঙ্গী হতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মিস না হয়। আপনার বন্ধু ও পরিজনদের সাথেও চ্যানেলটি শেয়ার করে তাদের এই জ্ঞান লাভের জন্য অনুপ্রাণিত করুন। সকলের জীবন কৃষ্ণ ভাবনায় উজ্জ্বল হোক। হরে কৃষ্ণ।